এই ক্লাসে আমরা শুরু করব ইন্টারফেস। গত ক্লাসে প্যাকেজ দেখছি, এই ক্লাসে হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস এটা স্যারের ক্লাসে অনেকবারই দেখার কথা, যদিও যেহেতু এগুলো সম্পর্কে আমরা জানতাম না, সো স্যার কি পড়াইছে আমরা বুঝি নাই। বাট অ্যাকচুয়ালি এটা অনেকটাই সিমিলার, আমরা যে ক্লাস পড়ে আসছি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তার সাথে ইন্টারফেস অনেকটাই সিমিলার, মানে 50-50 আর কি সম্পর্ক আছে, আর নতুন কিছু আছে। তো দেখি এই ক্লাসে পুরা বাকি স্লাইডের বাকি অংশ পুরাটাই শেষ করার ট্রাই করব। ফার্স্ট অফ অল, ইউজিং দ্য ইন্টারফেস কিওয়ার্ড, জাভা allows the complete separation of class interface from its implementation। অর্থাৎ আহ, মানে একটা কোডের ইমপ্লিমেশন পার্ট আর তার যে বাহ্যিক গঠনের পার্ট, বা আমরা যেটা শো করবো আর কি, সেই পার্ট দুইটার একটা পার্থক্য করা যায় এটার মাধ্যমে। ঠিক আছে, লাইক আমরা একটা স্ট্যাক আমরা বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করতে পারি না? লাইক আমি অ্যারে দিয়ে করতে পারি, লিঙ্ক লিস্ট দিয়ে করতে পারি, মানে আরো অনেক পদ্ধতি আছে, কিন্তু এটাকে শো করার বা ভ্যালু পুশ করার বা পপ করার মেথড কিন্তু ওইটাই, যে পুশ মেথড দিয়ে পুশ করতে হবে, পপ মেথড দিয়ে পপ করতে হবে। এইগুলো হচ্ছে ইন্টারফেস। লাইক মানে যেই জিনিসটা আর কি কমন, মানে এইটা করতেই হবে মাস্ট, ওইটা হচ্ছে আমাদের ইন্টারফেসের পার্ট। আর ইমপ্লিমেশন পার্ট আমাদের বিভিন্ন রকম হতে পারে। তো এই দুইটা জিনিসে একটা আলাদা সম্পর্ক দিতে পারে ইন্টারফেস, এরকম একটা কথা। তো এইটা খুব বেশি জানা লাগবে না, মেইনলি হচ্ছে আমাদের ইন্টারফেস কেমনে কি ডিক্লেয়ার করে, মানে আমরা ক্লাসের মতো শিখবো আর কি। An interface specifies what a class must do। আচ্ছা, an interface specifies what a class must do, but now how it does it, but not how it does it। মানে একটা ইন্টারফেস বলে দেয় যে একটা ক্লাসকে কি করতে হবে, ঠিক যেমনটা আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে দেখছি, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যদি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, সেই মেথডটা অবশ্যই কি তার সাব ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করাই লাগছিল, নাইলে এরর দিত। অবশ্যই অবশ্যই এটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। সেমভাবে ইন্টারফেসেও কিছু জিনিস থাকে যেইটা তার সাব ক্লাস অ্যাকচুয়ালি বলা যায় না, বাট তাও তার আন্ডারের যেই অন্যান্য ক্লাসগুলো ক্রিয়েট করব সেগুলোতেও এগুলা মাস্ট করা লাগবে। ইন্টারফেসেও মানে অ্যাবস্ট্রাক্টের সাথে এই রিলেশনটা আছে। তো আমরা কি মাস্ট কি করা লাগবে এটা আমরা বলে দিতে পারি, বাট কিভাবে করা লাগবে সেইটা সেই মেথডের ইচ্ছা। ওকে, ইন্টারফেস সিনট্যাকটিক্যালি সিমিলার টু ক্লাসেস, মানে সিনট্যাকটিক্যালি ক্লাসের মতোই। তবে এইখানে কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল নাই। ক্লাসে আমরা দেখছিলাম কি ইনস্ট্যান্স ভেরিয়েবল থাকতে পারে, সেটা করে আমরা বাড়াইতে পারি, কমাইতে পারি, বিভিন্ন অপারেশন চালাইতে পারি, তাই না? বাট এইখানে ওরকম নাই। ভেরিয়েবল আছে, ভেরিয়েবল নাই যে একদমই নাই তা না, ভেরিয়েবল অবশ্যই আছে, তবে সেগুলোর উপর কোনো অপারেশন চালানো যায় না। অপারেশন চালানো যায় না, দ্যাট মিন্স কি কোন ভেরিয়েবলগুলোর উপর অপারেশন চালানো যায় না? ফাইনাল ভেরিয়েবলের উপর। অর্থাৎ বাই ডিফল্ট ইন্টারফেসের মধ্যে যদি আমি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেটা বাই ডিফল্ট স্ট্যাটিক ফাইনাল হয়ে যায়। ঠিক আছে, যেটাকে কোনো সময় মডিফাই করা যায় না। আর যেহেতু সেটা ফাইনাল মেথড, তো আমাদের সাথে সাথে ইনিশিয়ালাইজ করা লাগবেই। ইন্টারফেসে আমি শুধু শুধু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখতে পারবো না। ডিক্লেয়ার যদি আমার করতেই হয়, ভ্যালু সহ রাখতে হবে, সেটা ফাইনাল ভ্যালু হিসেবেই ওখানে স্টোর হয়ে থাকবে। মেথড আর টিপিক্যালি ডিক্লেয়ার্ড উইদাউট মেথড বডিজ। তো এইখানেও ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতো আমরা যদি অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি করতাম, এগুলো আশা করি মনে আছে, আমি যার কারণে অ্যাবস্ট্রাক্টের ওইগুলো আমি দেখাচ্ছি না কিছুই। আই গেস মনে আছে যে অ্যাবস্ট্রাক্ট মেথডে আমরা কি করতাম, একটা জাস্ট মেথডের নাম ডিক্লেয়ার করে রাখতাম, ওটার কোনো বডি থাকতো না। ওই মেথডটা কি করতে হতো, আমাদের তার সাব ক্লাসে ইমপ্লিমেন্ট করতে হতো। তো ইন্টারফেসেও এমন জিনিস আছে যে আমরা বডি ছাড়া মেথড লিখে রাখবো, যেটা আমার ইমপ্লিমেন্ট করতে হবে কোথায়, ধরে নিই ইন্টারফেসেরই সাব ক্লাসে আমাদের সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো এখানে ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটু কম্পারিজন। কিওয়ার্ড তো দুইটা আলাদা, একটা ইন্টারফেস একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। মেথড বডি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি মেথড বডি থাকতে পারে, ইন্টারফেসে ইউজুয়ালি নাই। তবে এখানেও কথা আছে যে জেডিকে 8 এর আগ পর্যন্ত মেথডে কোনো বডি ছিল না ইন্টারফেসের ক্ষেত্রে, বাট পরবর্তীতে বডির কাজ কাম করা হয়েছে, এগুলো আমরা দেখব। আর ইনহেরিটেন্সে মাল্টিপল, মানে ইনহেরিটেন্স মাল্টিপল পসিবল ইন্টারফেসের ক্ষেত্রে, বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাসে সিঙ্গেল। মানে বিষয়টা এমন, উম, কেমন কেমন কেমন
সাপোজ আমি এখানে গেলাম, আমি কি করলাম, একটা ক্লাস ক্লাস এ একটা ক্লাস ক্রিয়েট করলাম, যেখানে আমি কি করছি, ক্লাস, আচ্ছা আরেকটা ক্লাস বিও করছি। এখন আমি যদি চাই ক্লাস সি, আচ্ছা একটু বড় করি, ক্লাস সি এক্স ক্লাস সি এক্সটেন্ডস এ করতে চাই, করা যাবে, বি করতে চাই, করা যাবে, কিন্তু এ কমা বি যদি আমি করতে চাই তাহলে করা যাবে না। অর্থাৎ মাল্টিপল ইনহেরিটেন্স ক্লাসের ক্ষেত্রে আমাদের ছিল না, কিন্তু ইন্টারফেসের ক্ষেত্রে এটা করা যাবে, মাল্টিপল অর্থাৎ যতগুলো খুশি করা যাবে। সেটা কেমন, অলরেডি এই উদাহরণটা আমাদের অন্য মানে একদম লাস্টের দিকে একটা উদাহরণ, বাট এইখানে আমরা এই জিনিসটা দেখতে পারি। এই যে ইন্টারফেস, একটা আলফা নামক ইন্টারফেস, একটা বিটা নামক ইন্টারফেস, এবং এই যে ইমপ্লিমেন্টস মানে ক্লাসের ক্ষেত্রে ছিল আমাদের এক্সটেন্ডস, আর ইন্টারফেসের ক্ষেত্রে হচ্ছে ইমপ্লিমেন্টস, ঠিক আছে? মানে ধরতে পারি একই জিনিসই, এক্সটেন্ড যেই কাজটা করতো ইমপ্লিমেন্টসও সেই কাজই করতেছে। তো জাস্ট কিওয়ার্ড দুটো আলাদা ধরে নিতে পারি আমরা আপাতত এমন। তাহলে ইমপ্লিমেন্টস যে আলফা কমা বেটা, অর্থাৎ আলফা কমা বেটা দুইটাই করা গেছে। যেহেতু এখানের কনটেক্সট আলাদা, অর্থাৎ এটা আমি সরাই দিলে অন্য কিছু ইরর আসবে হোয়াট এভার, মানে এখানে এরকম করা গেছে, ঠিক আছে? মাল্টিপল এক্সটেন্স সিরিয়ালি করা যায়। আর কি আছে, ভেরিয়েবল ইন্টারফেসে কনস্ট্যান্ট, মানে এই যে সেক্ষেত্রে কি ভেরিয়েবল একদম পাবলিক স্ট্যাটিক ফাইনাল ইন্টারফেসের ক্ষেত্রে, বাট অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে নর্মাল ভেরিয়েবল ছিল, আমরা অপারেশন করতে পারতাম। ইন্টারফেসের ক্ষেত্রে আছে এই যে একটা জিনিস, ইন্টারফেসে কোনো কনস্ট্রাক্টর নাই। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কিন্তু কনস্ট্রাক্টর থাকতে পারতো, একবারে যে থাকবে না এমন কিছু না। অবজেক্ট ক্রিয়েট করা যেত না, বাট ওইখানে কনস্ট্রাক্টর কিন্তু ছিল। বাট ইন্টারফেসে এরকম কনস্ট্রাক্টর নাই কোনো। এনি নাম্বার অফ ক্লাসেস ক্যান ইমপ্লিমেন্ট ইন্টারফেস। আচ্ছা, এনি নাম্বার অফ ক্লাসেস ক্যান ইমপ্লিমেন্ট অ্যান ইন্টারফেস, অর্থাৎ একটা ইন্টারফেস যদি আমার কাছে থাকে, আচ্ছা এগুলো আমি একটু সরাই দিই, লাইক ইন্টারফেস এ দিলাম, ক্লাস বি ইমপ্লিমেন্টস এ, ক্লাস সি ইমপ্লিমেন্টস এ, এরকম যতগুলা খুশি আমরা কি এটা করতে পারি। এরপরে and a single class can implement multiple interfaces, অর্থাৎ একটা ক্লাস, ওই যে আমরা অলরেডি দেখে ফেলছি যে মাল্টিপল ইন্টারফেসকে কাজ করতে পারে, লাইক এখানে ইন্টারফেস বি আছে, লেটস সাপোজ ইন্টারফেস সি আছে, এটা আমি ক্লাস ডি দিয়ে দিব, সমস্যা নেই। ক্লাস ডি একই সাথে কি এ কে, বি কে, সি কে সবগুলাকেই একসাথে ইমপ্লিমেন্ট করতে পারে। এমনকি যদি আমরা মানে নেস্টেড ইন্টারফেস অনেকক্ষণ পরে পড়বো, তবুও আমি এখানে একটু দেখাই। ইন্টারফেস লাইক ই, ঠিক আছে? এই ইন্টারফেসটাকে আমরা কিভাবে মানে ক্লাসের ক্ষেত্রে একদম সেম টু সেম, আমরা কি দেখছিলাম যে ক্লাস এ, তার ভিতরে যদি একটা ইনার ক্লাস থাকতো বি, তাহলে কি আমরা এ ডট বি আকারে লিখতাম না? এখানেও এ ডট ই, এ ডট ই আমার ওই ইন্টারফেসের ডিরেক্টরির মতো আর কি, এ ডট ই এইভাবে লেখা যাবে। অর্থাৎ যত ইন্টারফেস আছে দুনিয়ার মানে এই ফাইলের সব ইন্টারফেসকেই কি যে কোনো একটা ক্লাসই সরাসরি কমা কমা দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারে। এই মাল্টিপল ইনহেরিটেন্স এই ইন্টারফেসের ক্ষেত্রে আছে। ওকে, বাট এ ক্লাস দ্যাট ইমপ্লিমেন্টস অ্যান ইন্টারফেস মাস্ট প্রোভাইড ইমপ্লিমেন্টস ফর অল ইটস মেথড। আচ্ছা, a class that implements an interface must provide implementations for all of its method while remaining free to define internal details. আচ্ছা, এটার মানে হচ্ছে ইন্টারফেসে যদি আমাদের কি থাকে, একটা মেথড দেয়া থাকে লাইক ভয়েড এম, এই যে একটা মেথড আমি দিয়ে দিলাম, এখানে মেথড দেয়া মানে এখানে এরর চলে আসবে, কারণ ইন্টারফেসও অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতো। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি হইতো, শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট মেথড থাকলে সেইটাই আমার বাধ্যতামূলক ইমপ্লিমেন্ট করা লাগতো, আর এখানে
নর্মাল ফাংশনই থাকবে এবং সেই ফাংশনটা আমার বাধ্যতামূলক ইমপ্লিমেন্ট করাই লাগবে, নাহলে ইরর। অর্থাৎ এই যে এখানে ইরর অলরেডি চলে আসছে। সো আচ্ছা, আর ইরর এইটা তো আসছে, আমি সরাই দিছি, তাই এটা বাদ। তাও ইরর থাকবেই, কারণ এই যে লেখা আসছে দ্য টাইপ ডি মাস্ট ইমপ্লিমেন্ট দ্য ইনহেরিটেড অ্যাবস্ট্রাক্ট মেথড। অর্থাৎ এইটাও একটা অ্যাবস্ট্রাক্ট মেথডের মতো, ইন্টারফেসের মধ্যে আছে যে এটারে অ্যাবস্ট্রাক্ট মেথডই বলা চলে। সো আমার এইটা দিতে হবে, পাবলিক ভয়েড এম, এই যে দিলাম, এখন আর কোনো ইরর নাই। ওকে, এখানে আর কোনো এরর নাই, এইভাবে আমার দিতে হবে। যদি এমন থাকতো এইখানে আরেকটা আছে ভয়েড এমন, তখন এখানে কি আবার এরর দিবে, বিকজ আমাকে এখন বলতেছে তুমি এমন মেথডটাও ইমপ্লিমেন্ট করো, নাইলে আমি এরর দিব। ওকে, এই তো হয়ে গেছে। তো এখানে এটাই বলছে, ইন্টারফেস ফুললি ইউটিলাইজ দ্যাট অন ইন্টারফেস মেনি ইমপ্লিমেশনস ফর্ম অফ পলিমরফিজম, মানে এইটারই তো পলিমরফিজম বলে, ঠিক আছে। মানে একটা ইন্টারফেস অনেকগুলা ইমপ্লিমেশন হইতেই পারে, কারণ অনেকগুলা ক্লাসকে ওকে ইমপ্লিমেন্ট করতে পারে, এটাই তো আমাদের পলিমরফিজম। বাট ডিফাইনিং অ্যান ইন্টারফেস, মানে একটা ইন্টারফেস কিভাবে ডিফাইন করতে হয় অলরেডি আমি দেখাই ফেলছি। একটা ক্লাসের মতোই জেনারেল ফর্ম দেওয়া আছে এখানে, এই যে ইন্টারফেস, তারপর ইন্টারফেসের নাম এ বি সি ডি হোয়াট এভার, শুরুতে অ্যাক্সেস দেওয়া আছে, দ্যাট মিনস এটা কি পাবলিক বানাবো নাকি প্রাইভেট বানাবো নাকি প্রোটেক্টেড বানাবো, এমন কিছু আর কি, এগুলোরে বলা হয় অ্যাক্সেস। এবং ভিতরে অনেক মেথড থাকতে পারে, ভিতরে অনেকগুলো মেথড থাকতে পারে। মেথড কিভাবে থাকে, আমাদের রিটার্ন টাইপ থাকে, মেথড নেম থাকে, প্যারামিটার লিস্ট থাকে, থাকতেও পারে নাও থাকতে পারে, এবং এই যে সাথে সাথে সেমিকোলন, অর্থাৎ এখানে কিছু বডি সারা মেথড থাকবে, ঠিক আছে, বডি সারা মেথড থাকবে, এবং যেইগুলা কি একে যারা ইমপ্লিমেন্ট করবে তাদের বাধ্যতামূলকভাবে ওই মেথডগুলো বসাইতে হবে। ওকে, আর হচ্ছে আমাদের ভেরিয়েবল, ভেরিয়েবল আমরা দিতে পারি যেগুলো অপারেশন করতে পারবো না, সরাসরি কি একটা টাইপ দিলাম, ভেরিয়েবল নেম দিলাম, সে অটোমেটিকলি ফাইনাল হয়ে যাবে, আর আমাদের ভ্যালু সহই ইমপ্লিমেন্ট করতে হবে সরাসরি, মানে ভ্যালু বসাই দিতে হবে। ইনিশিয়ালাইজ না করলে সেটা রাখা যাবে না। এই যে এখানে আমরা চেক করতেই পারি, এখানে আমি সাপোজ ইন্টিজার এ, করা যাবে না এরকম, আমার অবশ্যই এখানে কি ইনিশিয়ালাইজ করতে হবে, এখানে অবশ্যই দেখাবে মে নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজ। আচ্ছা, হ্যাঁ এখানে কি আমরা এই যে একটা সংখ্যা দিলাম, এখন এটা করা গেছে, কিন্তু অবশ্যই এটাকে আমি কি করতে পারবো না, অপারেশন করতে পারবো না। ওই আমরা ক্লাসে দেখছিলাম ব্লক ক্রিয়েট করে অপারেশন করতে পারি, ইন্টারফেসে এসব ব্লক ট্লকের কোনো খানাই নাই, ঠিক আছে, এগুলা নাই। সো এই হচ্ছে কথা, ইন্টারফেস কি। এতক্ষণ পর্যন্ত আমরা যা জানলাম, ইন্টারফেস অনেকটা ক্লাসের মতোই, এর মধ্যে আমরা মেথড ক্রিয়েট করলে বডি ছাড়া মেথড ক্রিয়েট করতে হবে, বডি সহ করা যায়, এগুলো পরবর্তী টপিক আমরা আসতেছি সামনে। আপাতত যতটুকু জানছি যে বডি ছাড়া মেথড ক্রিয়েট হবে, এবং সেই মেথডগুলো তার একে যারা ইমপ্লিমেন্ট করবে তাদের মধ্যে মাস্ট সেই মেথডগুলো দিতে হবে। এবং এখানে চাইলে আমরা ভেরিয়েবল দিতে পারি, দিলে ইনিশিয়ালাইজ করে দিতে হবে, কজ এটা পাবলিশ স্ট্যাটিক ফাইনাল ভেরিয়েবল, ঠিক আছে, ফাইনাল ভেরিয়েবল যেটা ইনিশিয়ালাইজ করতে হয় সাথে সাথে। সো এটা হচ্ছে জেনারেল ফর্ম। As the general form shows, variables can be declared inside interface declaration. হ্যাঁ, এই ইন্টারফেস ডিক্লারেশনের মধ্যে কি ভেরিয়েবল ডিক্লেয়ার করা যেতে পারে। আর এই যে ভেরিয়েবলগুলো কি ইমপ্লিসিটলি ফাইনাল এবং স্ট্যাটিক, ফাইনাল অ্যান্ড স্ট্যাটিক, মিনিং দে ক্যান নট বি চেঞ্জড, কোনো সময় চেঞ্জ করা যাবে না। সো মাস্ট বি ইনিশিয়ালাইজ, সেগুলো ইনিশিয়ালাইজ থাকতে হবে। অল মেথডস অ্যান্ড ভেরিয়েবল ইমপ্লিসিটলি পাবলিক, অর্থাৎ এর ভিতরে নর্মালি, মানে যদি আমি পাবলিক টাবলিক না দিয়ে দেই, সো এরা নর্মালি পাবলিকই। এই যে before JDK8, interfaces could not contain any method implementations. They defined only what a class must do, not how it does. Uh, Starting with JDK8, interface can default method implementations or static methods, also private methods, special use. আচ্ছা, মানে এগুলো সম্পর্কে বিস্তারিত সামনে আছে, তবুও আমি এখনই দেখাই ফেলি, সামনে তো দেখানো লাগবেই, যে JDK8 পর্যন্ত আমাদের শুধুমাত্র এমনই ছিল যে আমি একটা মেথড বডি ছাড়া ডিক্লেয়ার করতে পারি, বাট এখন মানে JDK8 এর পরে আমাদের এমন করা গেছে যে আমি ডিফল্ট, আচ্ছা এইখানে যে করা যায় না সেটাকে আমরা দেখি, যে এইখানে মেথডে বডি দেওয়া যাবে না, নর্মাল ভয়েডের মধ্যে, শুধু ভয়েড না, মানে যে কোনো লাইক ইন্ট এমন,
এই যে আমি একটা মেথড ক্রিয়েট করলাম, অর্থাৎ যে কোনো মেথড, এগুলোর ক্ষেত্রে কি আমাদের বডি দেওয়া যাবে না, বাট আমরা যদি ডিফল্ট লিখে দেই, ডিফল্ট ভয়েড m3, এইখানে আমরা বডি দিতে পারবো। যখন আমি ডিফল্ট লিখে দিব তখন এখানে মেথডের বডি দেওয়া সম্ভব। এবং 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 এই মেথড আমাদের ইমপ্লিমেন্টের সময় বাধ্যতামূলক না। বাধ্যতামূলক শুধুমাত্র এই বডি ছাড়া এগুলো, এইটা আমাদের বাধ্যতামূলক না। কজ এই যে আমি m3 মেথড বানাইলাম, আচ্ছা এখানে তো অলরেডি ইরর শো করতেছে, কজ এখানে আর কি ডাবল হয়ে গেছে, এমন এখানে আছে, এমন এখানে আছে, আমরা ইররটির তো পড়বো সামনে। তবে এইখানে এই যে আমাদের এইটা ইরর, কজ আমরা এমন তো ইমপ্লিমেন্ট করছি, বাট এটা রিটার্ন টাইপ ভিন্ন হয়ে গেছে, সো আমরা এন্ড দিয়ে দিলাম। এন্ড m1, সেখানে কি রিটার্ন কিছু দিতে হবে, রিটার্ন 0। আচ্ছা হ্যাঁ, মানে যেহেতু ইন্টিজার টাইপ মেথড তো কিছু রিটার্ন না দিলে তো ইরর দেখাবেই। সো এখানে কথা হচ্ছে এই দুটা ছিল আমার ভিতরে ইমপ্লিমেন্ট করা লাগছে, কিন্তু এই যে এইটা m3 কিন্তু আছে, কিন্তু এখানে কিন্তু ইরর শো করতেছে না, কজ এটা ডিফল্ট মেথড এবং এইটায় নিজস্ব বডি আছে, তো এইটার সাথে এদের কোনো রিলেশন নেই। ওইটারে ওরা অ্যাক্সেস করতে পারবে, মানে এটার যখন আমরা অবজেক্ট অবজেক্ট দেখবো আর কি, তখন এটারে কল দেয়া যাবে অবশ্যই, নাহলে আমরা এটা তো প্রিন্ট করতে হবে, তাই না? কল অবশ্যই করতে পারবো, বাট এইটা ইমপ্লিমেশনের কোনো বাধ্যতামূলক মানে বাধ্যবাধকতা নাই, ঠিক আছে? শুধু ডিফল্ট না, আরো কিছু আসছে, প্রাইভেট আসছে, প্রাইভেট ভয়েড m4 এরকমও আসছে। এছাড়াও পাবলিকটা তো মেবি ওইটাই, আই গেস ওইটা তো ওইটাই তো পাবলিক, ঠিক আছে? পাবলিকটা তো বাই ডিফল্ট, মানে আমাদের এইটাই মূলত পাবলিক, কারণ আমরা একটু আগেই দেখলাম যে ইমপ্লিসিট এগুলো পাবলিকই ধরা হয়। সো পাবলিক বলতে নাই, প্রোটেক্টেড কি আছে? না, প্রোটেক্টেডও নাই। প্রোটেক্টেড জিনিসটা সাব ক্লাসের ক্ষেত্রে এগুলো ইউজ হয়, এটা বাদ। অর্থাৎ ডিফল্ট প্রাইভেট এগুলো আসছে। আচ্ছা আরেকটা আসছে, স্ট্যাটিক আসছে, স্ট্যাটিক ভয়েড m5, এটা আসছে। তো এইটাও কি আমরা বডি সহ লিখতে পারি, অর্থাৎ ডিফল্ট, প্রাইভেট, স্ট্যাটিক, এই তিনটা জিনিস আসছে জেডিকে 8 এর পর থেকে, বা জেডিকে 8 থেকে আর কি। তো এই তিনটাতে আমরা সরাসরি বডি লিখতে পারি। সো যেহেতু এদের বডি লিখতে পারি, এইগুলা আমার এখানে ইমপ্লিমেন্ট করা বাধ্যতামূলক না। ওকে ওকে, এবার আমরা আগাই। হুম, আর এগুলা কিছু স্পেশাল ইউজ কেস আমরা একদম লাস্টের দিকে এটা দেখব। ইমপ্লিমেন্টিং ইন্টারফেসেস। ওকে, ইন্টারফেস ইমপ্লিমেন্টের জন্য কি করতে হয় আমাদের? একটা মেথড ক্রিয়েট ইন্টারফেস, মানে ক্লাস, ক্লাস নেম, এরপরে ইমপ্লিমেন্টস ইন্টারফেস ডট ডট ডট, মানে যা আমরা দেখে ফেলছি অলরেডি, ঠিক আছে? উম, এখানে এক্সটেন্স আছে, এক্সটেন্স নাই যে তা না, এখানেও এক্সটেন্স আছে, আমরা ইউজ করতে পারি। কেমন? এখানে অলরেডি ইউজ করা ছিল একটা। আচ্ছা মানে একটা ইন্টারফেস আর একটা ইন্টারফেসকে যদি আমি এক্সটেন্ড করতে চাই, লাইক আমরা তো এখানে ক্লাস করতেছি ইমপ্লিমেন্ট, ঠিক আছে? কিন্তু ইন্টারফেসের সাবক্লাস করার জন্য, মানে একটা ইন্টারফেস আরেকটা ইন্টারফেসের সাবক্লাস, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্সটেন্স ইউজ করতে পারি। লাইক এমন এক্সটেন্স এ, এটা করা যাবে। এই ইন্টারফেস এ, ধরে নেই তার সাব ইন্টারফেস কি, এই বি, অর্থাৎ এদের মধ্যে এখন কানেকশন আছে। সো আমি যদি কি করতে যাই, লেটস সাপোজ এক্সটেন্সের আগ পর্যন্ত, এক্সটেন্স আমি এখনো সাপোজ দেই নাই, আমি এখানে শুধুমাত্র বি কে এক্সটেন্ড করলাম। ওকে, এখানে আমি কোনো মেথড দিব না, সবগুলো কমেন্ট করে দিলাম। সো কোনো ইরর নাই, কজ ইমপ্লিমেন্ট বি করছি, ওকে, এর ভিতরে তো কোনো মেথড নাই, সো আমার কোনো বাধ্যবাধকতাও নেই। কিন্তু আমি যখন এখানে এক্সটেন্স এ দিয়ে দিব, এখন এখানে ইরর চলে আসছে, কজ যখন আমি এক্সটেন্স এ দিছি, বিটা কি এর সাবক্লাস টাইপ হয়ে গেছে না, সাব ইন্টারফেস, অর্থাৎ এর জিনিসগুলা, এইগুলা না, এগুলা তো কাজে লাগবে না, এই জিনিসগুলা আমার এর মধ্যে ইন্টারনালি চলে আসছে, ঠিক আছে? আমি বি কে এখন ইমপ্লিমেন্ট করা মানে অ্যাকচুয়ালি এ সহই একেই ইমপ্লিমেন্ট করতেছি। সো
আমার এখানে এই মেথডগুলো দেওয়া লাগবে, একদম সেম টু সেম কি সাব ক্লাসের মতো। আমরা এটা কিন্তু দেখছিলাম মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস যখন আমরা করছি তখনও এমন জিনিসই আমরা দেখতে পাইছি। If a class implements more than one interface, the interface are separated with comma। আচ্ছা, আমরা দেখছি যে মাল্টিপল অনেকগুলা হলে কমা কমা দিয়ে আমরা লিখি, তাই না? আহ, আমরা কমা কমা দিয়ে এভাবে লিখতে পারি এ বি সি, এটাই বলছে আর কি, এ সি এগুলা লেখা সম্ভব। এরপরে if a class implements two interface that declare the same method, then the same method will be used by clients of either interface। তা একটা ক্লাস ইমপ্লিমেন্ট করছে দুইটা ইন্টারফেস যাদের মধ্যে সেম মেথড আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা দেখি। ইন্টারফেস সি আপাতত বাদই দিয়ে দিই, আমরা শুধু এ আর বি এই দুটা নিয়ে কাজ করবো, ঠিক আছে? আহ, এগুলা তো দেখাই ফেলছি অলরেডি, এগুলা আর তেমন দরকার নাই আপাতত। জাস্ট ভয়েড এম দিলাম, এক্সট্রা ইনস্ট্রাকশনস লাগবে না, এইখানেও ভয়েড এম দিলাম। সেগুলো একবারে কেটে ফেলে নাইলে বোঝা যাবে না। আচ্ছা, এইখানে কথা হচ্ছে ইন্টারফেস এর মধ্যে যে বাধ্যতামূলক মেথডটা আছে, ইন্টারফেস বি এর মধ্যেও সেই বাধ্যতামূলক মেথডটাই আছে। এখন এরা তো আর এক্সটেন্স করা নাই, অর্থাৎ এদের মধ্যে কিন্তু ইন্টারনাল কোনো কানেকশন নাই। সো আমি যখন ডি কে ইমপ্লিমেন্ট করছি, ডি ইমপ্লিমেন্ট করছি কি এ কমা বি দিয়ে, অর্থাৎ দুইটাকেই ইমপ্লিমেন্ট করছি। তো এখন কথা হচ্ছে আমার কি দুইবারই এম মেথড লিখতে হবে? দুইবার এম মেথড লেখা লাগবে না আমাদের, যে কোনো একটা মানে একটা লিখলে হবে, যে কোনো একটা বলতে দুইটা তো সেমই, তো আমাদের একটা লিখলেই কি হয়ে যাবে। সো যার কারণে এই যে এখানে আমার কিন্তু ইরর দেয় নাই, এমন এটা তো অন্য আলাদা মেথড ছিল। এই যে আমার দুইটাতেই কিন্তু দুইটা মানে মোট কিন্তু আমার কাছে দুইটা এম মেথড আছে, কিন্তু আমরা একটা লিখলেই হয়েছে। সো একাধিক ইমপ্লিমেন্টেশন থাকলে একটা এম লিখলেই হয়ে যাবে। এখানেও মেথড ওভাররাইডিং এর কাজ আছে, ঠিক আছে? আমরা মানে ক্লাসেই ম্যাক্সিমাম জিনিস আমরা পড়ে ফেলছি অলরেডি। দ্য মেথডস দ্যাট ইমপ্লিমেন্টস অ্যান ইন্টারফেস মাস্ট বি ডিক্লেয়ার্ড পাবলিক। এর মানে হইতেছে আমাদের ইন্টারফেসের ওই মেথডগুলো কি পাবলিক হইতে হবে? আমরা তো এগুলো জানি, এগুলো কি ইন্টারনালি তো পাবলিকই, তাই না? আমরা যে মেথডগুলো দেখছি এগুলো কি পাবলিক না? প্রাইভেট বা প্রোটেক্টেড এগুলো হলে তো আমাদের কি ইমপ্লিমেন্টই করা যেত না। এগুলো আমরা দেখে ফেলছি অলরেডি। দ্য টাইপ সিগনেচার অফ দ্য ইমপ্লিমেন্টিং মেথড টাইপ এক্স্যাক্টলি সেম হইতে হবে, অর্থাৎ রিটার্ন টাইপ আলাদা করে দিলে কিন্তু হবে না। অর্থাৎ আমার এই যে এই ইন্টারফেসে আমাদের কি ভয়েড এম আছে, দ্যাট মিন্স আমাদের ইমপ্লিমেন্ট করার সময় ওই মেথডটাই দিতে হবে। এখানে কিন্তু এই যে ইন্ট দেওয়া যাবে না, ঠিক আছে? ইন্ট দিলে হবে না, রিটার্ন টাইপ সেম হতে হবে এবং এই যে পাবলিক দিতে হবে। মানে অ্যাকচুয়ালি ওই লাইন দিয়ে এইটাই বোঝাইছে যে ডিক্লেয়ার পাবলিক হতে হবে ইমপ্লিমেন্ট ইন্টারফেসে, অবশ্যই এখানে পাবলিক দিতে হবে, নাইলে ইরর আসবে। ওকে, এরপরে একটা ইন্টারফেস এক্সাম্পল দেওয়া হয়েছে, তো এটাই স্যারের কতটুকু কোড আছে এই ইমপ্লিমেন্ট। আচ্ছা, দুইটা পার্ট পরে অ্যাবস্ট্রাক্ট আই, এটা কি স্যারের কোডের পার্ট? না। আচ্ছা, এটা আমি এমনি কিছু টেস্ট করতে লিখছিলাম। আচ্ছা, এটা পরে দেখতেছি। আপাতত স্যারের কোডে যতটুকু আছে, স্যারের কোডে এটাও নেই ফার্স্ট কোডে। সো এখানে কি করছে, একটা ইন্টারফেস ক্রিয়েট করছে। এত বাজে কোড লিখে এত স্পেসের কোনো দরকার আছে? এটা ইন্টারফেস আই, যার মধ্যে একটা মেথড দেয়া আছে। সো এটাকে আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড অবশ্যই, মানে যেটাকে আমার মাস্ট ইমপ্লিমেন্ট করতে হবে। একটা প্যারামিটার আছে সাথে। এবার ক্লাস এ ইমপ্লিমেন্টস আই করলাম আমি, ইমপ্লিমেন্টস আই মানে কি এই ইন্টারফেসটাকে আমি ইমপ্লিমেন্ট করছি, সো আমাদেরকে এই মেথডটা দিতে হবে। সেটা অবশ্যই পাবলিক হতে হবে এবং রিটার্ন টাইপ সেম হইতে হবে, প্যারামিটার সেম টু, মানে হুবহু মেথডটা আমাদেরকে এখানে বসাইতে হবে। এরপরে আমি এখানে হোয়াট এভার যা ইচ্ছা আমি তাই করতে পারি। ক্লাস বি করছি, ইমপ্লিমেন্ট আই করছি, ওকে, মানে এটাকে ক্লাস বিও ইমপ্লিমেন্ট করছে, তো আমাদের সেই সেম মেথড দেওয়া লাগছে। তো আমরা ক্লাস এ এর ক্ষেত্রে এ ইমপ্লিমেশন প্রিন্ট করছি, বি এর ক্ষেত্রে বি ইমপ্লিমেশন প্রিন্ট করছি। এখন আমরা কি করলাম, আই 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 হোয়াট ইজ আই আই? ইন্টারফেস আই
আই নিউ এ, ঠিক আছে? মানে ইন্টারফেসের ক্ষেত্রে এরকম ভাবে আমরা কি করতে পারি, ডিক্লেয়ার করতে পারি কনস্ট্রাক্টরের মতো আর কি। আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলে কি করতাম, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট বানানো যেত না, ঠিক আছে? তো আমরাও কিন্তু এখানে অ্যাকচুয়ালি ইন্টারফেসের কোনো অবজেক্ট বানাই নাই ওই টাইপের, কিন্তু অবজেক্ট ক্রিয়েট করছি কার, এ কে ওই ইন্টারফেসকে যে ইমপ্লিমেন্ট করছে। সো এখানে আমরা কি আই দিলেই চলছে, এ দিলে কি চলবে না? আচ্ছা, এ দিলেও হবে, আই দিলেও হবে, এ দিলেও চলবে। সো এখন এখন আমরা কি করতেছি, যখন এর আমরা কি করছি, অবজেক্ট ক্রিয়েট করছি, তো এই ক্লাস এটা কি আমার অ্যাক্টিভ হয়েছে। এখন আমি যদি আই ডট এম প্রিন্ট করি, আই ডট এম, এই যে কি আমার ভেরিয়েবল, যে এই অবজেক্টটাকে ধারণ করতেছে যে ভেরিয়েবল, তো আই ডট এম দেয় মানে কি, অবশ্যই এই এ অবজেক্টের মধ্যে যে এম মেথডটা আছে সেইখানে সে যাবে। এই যে এ অবজেক্টের মধ্যে এম মেথড, এখানেও কিন্তু সেই সেম কথাই, মেথড প্রিন্ট হয় অবজেক্ট দেখার মাধ্যমে, ওকে? তো অবজেক্ট আমার এর অবজেক্ট, সো এই মেথডটাই আছে এখানে। আমি যদি রান করি, এটা সরাসরি রান হবে, এটার জন্য আমাদের ক্লাস অত কিছু করা লাগবে না, কারণ এটা আমরা ডিরেক্ট জাভা চ্যাপ্টার 9 ওটার মধ্যেই করছি, ভিতরে কোনো ইন্টারনাল ফোল্ডার ক্রিয়েট করে করি নাই। সো আমরা সরাসরি রান করতে পারতেছি, এবং কি এখানে এজ ইমপ্লিমেশন অফ এম এইটা প্রিন্ট হয়েছে, কজ আমরা এটাকেই কল দিছি। এবার আমি যদি কি করি, সেকেন্ড পেজে যে কোডটা আছে ওই ভেরিয়েবলের মধ্যে এবার আমি বি এর অবজেক্ট রাখতেছি, বি এর অবজেক্ট রাখলাম। এখন কি হবে, এখন আমি আই ডট এম যদি কল দিই, তাইলে বি এরটা প্রিন্ট হবে, কারণ আমার অবজেক্ট এখন চেঞ্জ হয়ে গেছে, অবজেক্ট এখন বি এর, বি এর অবজেক্ট যেহেতু আমার বি এর মেথডই প্রিন্ট হবে, অর্থাৎ এখন যদি আমি রান করি, প্রথমে এ পরে বি প্রিন্ট হবে। মানে এ আমাদের আগের অংশের জন্য প্রিন্ট হয়েছে, আর বি হচ্ছে আমাদের এই যে এখন নতুন যে পার্ট সেটার জন্য প্রিন্ট হয়েছে, ঠিক আছে? আর মাঝে আমি একটা জিনিস লিখছিলাম, সেটা হচ্ছে আমরা দেখছিলাম এমন ক্লাসের ক্ষেত্রে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে মনে আছে কিনা, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইলে অ্যাবস্ট্রাক্ট মেথড যদি ওর ভিতরে থাকে, তার সাব ক্লাসে মাস্ট কি ওই মেথডটা লিখতেই হয়। তবে আমি যদি না চাই যে আমি সাব ক্লাস বানাবো বাট ওই মেথডটা লিখবো না, সেই ক্ষেত্রে আমার কি সাব ক্লাসটাকেও অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলে দিতে হয়, তাইলে আমাদের আর ওই মেথডটা ইমপ্লিমেন্ট করা লাগে না। তো সেম টু সেম এইখানেও আছে, সেম জিনিসটা আমাদের এইখানেও আছে। আমি এই যে ক্লাস দিলাম না, মানে অ্যাবস্ট্রাক্ট দিলাম না আর কি। সো আমি আই কে ইমপ্লিমেন্ট করতে গেলে কি আমাদের ওই মেথডটা কি মাস্ট এখানে তো দিতেই হবে, তো আমরা দিছি। এখন আমার কোনো কারণে মনে হলো না আমি এখানে এই মেথডটা দিব না, তো এখানে তো এরর আসবে। তো ওই সেম কথাই সেই অ্যাবস্ট্রাক্ট এইখানে আমরা ইউজ করতে পারবো, যে অ্যাবস্ট্রাক্ট দিয়ে কি করতে পারছি, এখানে সেই মাস্ট ইমপ্লিমেন্টেড মেথডটা আমরা ইমপ্লিমেন্ট করি নাই, সেইটা এখানে করা যাবে। Partial implementation: if a class includes interface but does not fully implement the method required by interface, then that class must be declared abstract. আচ্ছা, ওই যে এটাই আমরা মাত্র দেখে ফেললাম যে আমি যদি মেথড দিতে না চাই, অর্থাৎ ওই যে এই আইটাকেই এই যে এখানে ইমপ্লিমেন্ট করছে, তবে ওই যে এম মেথড দেয় নাই, কারণ আমি অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিছি, সো আমার এম মেথড বাধ্যতামূলক না। নেস্টেড ইন্টারফেস, ওকে, মানে একটা ইন্টারফেসের মধ্যে আরেকটা ইন্টারফেস আমি তখনই একটু দেখাইছি। An interface can be declared within another interface or class is called a nested interface. অন্য একটা ইন্টারফেস বা অন্য একটা ক্লাসের মধ্যেও সম্ভব। চেক করে দেখি। ক্লাস এম ইন্টারফেস এন, ওকে, ক্লাসের মধ্যেও সম্ভব, সম্ভব হলে সম্ভব, আমাদের কোনো সমস্যা নেই। তো এখন nested interface declared within interface implicitly public and static। আচ্ছা, নেস্টেড ইন্টারফেস মানে একটা ইন্টারফেসের মধ্যে আমি যদি আরেকটা ইন্টারফেস দেই, এটা পাবলিক এবং স্ট্যাটিক, পাবলিক এবং স্ট্যাটিক। এখানে আর কি ওই নেস্টেড ক্লাসের মতো আমাদের অবজেক্ট ক্রিয়েট করে তারপরে ওটার অ্যাক্সেস পাওয়া লাগবে না, কারণ তখনই আমি কিন্তু অলরেডি একটা জিনিস দেখাই ফেলছিলাম, যে আমি কি করতে পারছিলাম, এখানে লাইক ইন্টারফেস আই এর মধ্যে আমি ইন্টারফেস
পি দিয়ে দিলাম। ওকে, তো এটা দিলে কি হয়েছে, আমি এই যে ইমপ্লিমেন্টস আই এর সময় কি আমি আই ডট পি সরাসরি করতে পারি না, তখন কিন্তু ওই যে আমরা এ ডট ই দেখছিলাম, এ ডট ই, সো তেমনি আই ডট পি সরাসরি দেয়া গেল। কিভাবে দেয়া গেল, আমি তো নর্মালি নেস্টেড ক্লাসের ক্ষেত্রে দেখছিলাম আমাদের টপ ক্লাসটার অবজেক্ট ক্রিয়েট না করলে তো আমি এটার অ্যাক্সেসই পাই না, বাট এটা সরাসরি আই ডট পি পাই গেছি আমি। দ্যাট মিন্স কি, এটা স্ট্যাটিক। দ্যাট মিন্স ইনার ইনার ইন্টারফেসটা কি বাই ডিফল্ট পাবলিক এবং স্ট্যাটিক, সো আমি সরাসরি অ্যাক্সেস পাইছি। An state interface declared within a class can be made private or protected or public or have default access, but implicitly এটা স্ট্যাটিক। আমরা চাইলে এটারে প্রাইভেট পাবলিক এগুলা করতে পারি, লাইক আমি প্রাইভেট করে দিলাম। করে দিলে এখানে আবার কিসের এরর দেয়, আচ্ছা এখানে তো আবার পাবলিক কি হইতে হবে লিখে, তাহলে এখানে কি বলছে, an state interface declared within a class, আচ্ছা একটা ক্লাসের মধ্যে। ওকে, আমরা যদি ক্লাসের মধ্যে দেখি, ক্লাস এম ইন্টারফেস এন, এটা আমরা দেখলাম তখন এইটাকে আমরা প্রাইভেট করতে পারি, প্রোটেক্টেড করতে পারি, সবকিছুই করতে পারি। ওকে, এরপরে আছে an state interface is accessed using the dot operator and the name of enclosing interface or class। আচ্ছা আমরা ওই যে দেখলামই তো কই জানি, এই যে আই ডট পি ডট অপারেটর দিয়ে কি এটা অ্যাক্সেস করা হয়। nested interface example, ওকে, nested if demo, ওকে, nested if ডেমো, আচ্ছা এই যে এইটা, আচ্ছা এই করে দেখি এখানে কি করছে, ক্লাস, আচ্ছা এখানে সরাসরি মানে টপ জিনিসটা ইন্টারফেস না, ইন্টারফেস আছে এর ভিতরে। টপে হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে, ক্লাস এর মধ্যে আছে পাবলিক ইন্টারফেস নেস্টেড ইফ, এবং তার মধ্যে একটা মেথড দেয়া আছে, বুলিয়ান মেথড, অবশ্যই বডি নাই, রিটার্ন টাইপও যেহেতু বুলিয়ান, পাবলিক প্রোটেক্টেড হ্যান তেন কিছু না। সো এটা কি মাস্ট ইমপ্লিমেন্ট করতে হবে, যখন আমি এটাকে ইমপ্লিমেন্ট করবো আমার কি ওর ভিতরে মাস্ট সেই মেথডটা দিতে হবে। তো আমি এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতেছি, সো ক্লাস বি ইমপ্লিমেন্টস, এখন কিন্তু ইমপ্লিমেন্টস এ করলে হবে না, এ কিন্তু ইন্টারফেস না, ইন্টারফেস হচ্ছে নেস্টেড ইফ, এবং সেটা কোথায় আছে, এর মধ্যে আছে। সো এই যে এ ডট নেস্টেড ইফ, এইটাকে আমার ইমপ্লিমেন্ট করা লাগছে, এ ডট নেস্টেড ইফ, এবং যেহেতু এখানে বুলিয়ান আছে সো আমার কি এখানে পাবলিক বুলিয়ান এই মেথডটা ইমপ্লিমেন্ট করতে হবে, এবং ভিতরে একটা মেথড দেওয়া আছে রিটার্ন এক্স ইজ লেস দেন জিরো কিনা, এক্স ইজ লেস দেন জিরো হইলে ফলস, আর না হইলে ট্রু, এটা জাস্ট একটা কন্ডিশন দিছে। এবার মেইন মেথডে মেইন ক্লাসে কি করেছে, এ ডট নেস্টেটিভ, ওই ইন্টারফেস টাইপের নিফ এনআইএফ আর কি, নেস্টেড ইফ নামক ভেরিয়েবলের মধ্যে কি আমরা বি এর অবজেক্ট তৈরি করছি, এই বি এর অবজেক্ট তৈরি করলাম। ওকে, ইফ ওই এইটা এই অবজেক্ট ডট ইজ নট নেগেটিভ, অর্থাৎ এই মেথডের মধ্যে কি আমি ভেরিয়েবলটা পাস করে দিছি, 10 পাস করছি, তো 10 পাস করলে এখানে কিছু একটা প্রিন্ট হইছে। তো আমি 10 পাস করলে কি হবে, আমি যদি 10 পাস করি, এখানে আমি 10 পাস করলাম, 10 এখানে যা চেক করলো, এটা কি জিরোর চেয়ে ছোট, ছোট হইলে ফলস হইতো, বড় হইলে ট্রু হবে, জিরোর চেয়ে তো 10 অবশ্যই বড়, সো ট্রু। যেহেতু এটা ট্রু, আমাদের কন্ডিশনে বলছে কি, ইফ ইজ নট নেগেটিভ, এই ভ্যালুটা মানে ইকুয়ালস টু কিছু দেয়া নাই, ইকুয়ালস টু 1 বা সামথিং কিছু দেয়া নাই, ঠিক আছে, দ্যাট মিন্স বাই ডিফল্ট এগুলো ট্রু বোঝায়, মানে আগে তো করছো সবাই, সো এটা জানার কথা যে আমি যদি ভ্যালু আকার জিরো না দেওয়া থাকি, দ্যাট মিন্স এখানে ভ্যালু ট্রুই বোঝানো হয়েছে। সো এটা যদি ট্রু হয় তাহলে এটা প্রিন্ট হবে 10 ইজ নট নেগেটিভ, বাট যদি এটা ফলস হয় তাহলে কিছুই প্রিন্ট হবে না, যার কারণে যে এখানে লেখা আছে দিস অন বি ডিসপ্লেড, অর্থাৎ এই লেখাটা কোনো সময় প্রিন্ট হবে না। বিকজ আমি যখন -12 দিব, -12 এখানে গেলে জিরোর চেয়ে ছোটো, দ্যাট মিন্স ট্রু, এই কন্ডিশনটা ট্রু হয়েছে, যার কারণে রিটার্ন হয়েছে ফলস।
তো ফলস রিটার্ন হলে তো এখানে কিছু প্রিন্ট করার নাই। এখানে বলা আছে যদি এই -12 পাঠানোর কারণে যদি আমার রিটার্ন টাইপ ট্রু হয় দেন এটা প্রিন্ট হবে। সো এখানে অ্যাকচুয়ালি প্রিন্ট হবে শুধুমাত্র 10 ইজ নট নেগেটিভ, নিচেরটা প্রিন্ট হবে না। ওকে, যদি এখানে আমি নট লাগাই দিই এবার প্রিন্ট হয়েছে। এটা নর্মালি বোঝার কথা সবার, মানে এইটাই মানে ইন্টারনালি কেমন হচ্ছে এই যে ইফ এক্স ইজ লেস দেন 0 রিটার্ন ফলস, এলস রিটার্ন ট্রু, মানে এইখানে আর কি এটা হচ্ছে হোয়াটএভার। এটাও তো জেনারেল মানে কোডের কোডের টাইপ আর কি। নর্মালি আমরা যেটা চাচ্ছিলাম যে কিভাবে ক্লাসের মধ্যে ইন্টারফেসকে আমরা কি ইমপ্লিমেন্ট করছি এবং সেটাকে মেথড কল করছি, এগুলাই দেখার বিষয় এখানে। আরেকটা ইন্টারফেস, এ নেস্টেড ইন্টারফেস, নেস্টেড ইফ কি এটা ছিল না? নেস্টেড ইফ এটা, ও ওকে, হ্যাঁ হ্যাঁ এটাই। সেখানে মোট 5টা কোড আছে, আমরা প্রত্যেকটা দেখবো এক এক করে। ইজি একদম। আমি দেখি প্রথম কোডে কি আছে। ইন্টারফেস এ আছে, যার মধ্যে একটা মেথড আছে। অবশ্যই এই এ কে ইমপ্লিমেন্ট করলে কি আমাদের এই এমটা লিখতে হবে। একটা ইনার ইন্টারফেস আছে বি নামে, যার মধ্যে M2 আছে। এটাও আমাদের বাধ্যতামূলক করতে হবে কখন, যখন আমি বি কেও ইমপ্লিমেন্ট করব। শুধু এ কে ইমপ্লিমেন্ট করলে আমার কিন্তু এম লিখলে হবে, এ কে ইমপ্লিমেন্ট করা মানে কিন্তু বি কে করার না। ওকে, সো এইখানে এই যে আমরা কি করছি, মেইন ক্লাসে ইমপ্লিমেন্টস এ করছি। ইমপ্লিমেন্টস এ করছি মানে এর মধ্যে তো শুধু ওই আছে, এটা তো ইনার ইন্টারফেস, এটাকে কল না দিলে বা ইমপ্লিমেন্ট না করলে এটার সাথে কোনো রিলেশন নাই এখানে। তো শুধু এমটাই বাধ্যতামূলক, তো এমটাই এই যে এখানে বসানো হয়েছে। এখন আমি যদি মেইন থেকে কি করি একটা মানে এখানে এইখানের মধ্যে এই ইমপ্লিমেন্টের মধ্যে সরাসরি মেইন মেথডটা নিয়ে আসা হয়েছে। আমরা চাইলে বাইরেও করতে পারতাম, হোয়াটএভার। এখানে কি নেস্টেড ইফ টাইপ, এই ক্লাস টাইপেরই কি অবজেক্ট তৈরি করা হয়েছে, এবং অবজেক্ট তৈরি করার পর এন ডট এম কল দেওয়া হয়েছে, এন ডট এম কল দেওয়া হয়েছে। এবং এন ডট এম কল দিলে কি আমাদের এটাই প্রিন্ট হবে, এটাই প্রিন্ট হওয়ার কথা। আমাদের অ্যাকচুয়ালি এটাকে কল দেওয়া হয়েছে, এটা তো আমাদের এখানে ইমপ্লিমেন্ট করা আছে। সো রান দিলে নেস্টেড ইফ এম এটা প্রিন্ট হবে। এটা একদম সিম্পল বেসিক কোড। এখন আমাদের 2 নাম্বার কোডে দেখি কি করা হয়েছে। কোড ওইটাই, কোড ওটাই, শুধুমাত্র আমরা এবার কি করছি, এ কে ইমপ্লিমেন্ট করি নাই, আমরা বি কে ইমপ্লিমেন্ট করছি। তো সরাসরি এ ডট বি লেখা আছে, সরাসরি এ ডট বি লেখা আছে। তো শুধুমাত্র এটাকে ইমপ্লিমেন্ট করছি, দ্যাট মিন্স কি আমাদের M2 মেথডটা বাধ্যতামূলক। সো আমরা M2 মেথডটা লিখছি, এবং এই ক্লাসের যখন আমি অবজেক্ট ক্রিয়েট করছি ওই অবজেক্টের মাধ্যমে আমি এন ডট M2 দিয়ে এটা কল দিতে পারছি, এবং কি এটাকে প্রিন্ট করা যাবে। এই জিনিসগুলো কিন্তু পুরোপুরি ক্লাসের জিনিসই, আমরা নতুন কিছুই না। অবজেক্ট ক্রিয়েট করা, অবজেক্ট ডট মেথড, এগুলা পুরোপুরি ক্লাসের জিনিস। সো এইগুলো যদি না জানা থাকে তাইলে কিছু করার নেই অ্যাকচুয়ালি, তাইলে ওই একদম ক্লাস থেকেই পড়ে আসতে হবে। সো এইখানে এবার 3 নাম্বার কোডে যাই। 3 নাম্বার কোডে কি বলা আছে, ইন্টারফেস ওইটাই। আচ্ছা, এবার আমরা দুইটাকে একসাথে ইমপ্লিমেন্ট করছি, অর্থাৎ এ কেও ইমপ্লিমেন্ট করছি, এ ডট বি কেও ইমপ্লিমেন্ট করছি, তো দুইটাই ইমপ্লিমেন্ট করছি। সো আমাদের কাছে কি এখন বাধ্যতামূলক এটাও আছে, বাধ্যতামূলক M2টাও আছে। সো আমার দুইটাই ইমপ্লিমেন্ট করা লাগছে। তো এখন আমি দুইটাকেই কল দিতে পারছি অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে, একবার এম কে কল দিছি, একবার M2 কে কল দিছি। তো এম কে কল দিলে এম এরটা প্রিন্ট হবে, M2 কে কল দিলে M2 এরটা প্রিন্ট হবে। সেম কথা একদম, ওই জিনিসটাই, নতুন কিছুই নাই এখানে। 4 নম্বর করে দেখি কি আছে। ইন্টারফেস এ, আচ্ছা, ইন্টারফেস বি এর মধ্যে দুইটা মেথড আছে, হুবহু কি এর মেথডটাই এখানে আবার আছে। এদের মধ্যে কিন্তু কোনো কানেকশন নেই, এখানেও আছে ওইখানেও আছে। সো আমি এ কেও ইমপ্লিমেন্ট করছি, বি কেও ইমপ্লিমেন্ট করছি। এখন ওই যে দেখে আসছিলাম কিন্তু আমরা কয়েক স্লাইড আগেই দেখে আসছি কি, মানে কয়েকটা পেজ আগে, যে যদি সেম মেথডই থাকে তার মানে এই না যে আমার বারবারই লিখতে হবে, এটা একবার লিখলেই হবে। অর্থাৎ আমি যখন এই দুইটাকে ইমপ্লিমেন্ট করছি, এইখান থেকে একবার ভয়েড এম পাবে, এইখান থেকেও একবার ভয়েড এম পাবে। এখন দুইটা তো সেম মেথড, তার মানে কি আমার দুইবারই লিখতে হবে না,
একবার লিখলেই চলবে। তো মেইন জিনিসটা আমাদের ওই 3 নাম্বারের মতোই আছে। এখানে m আর m2 একবার করেই লেখা লাগছে এবং রান করলে একবার করেই প্রিন্ট হবে। হুম, এরপরে লাস্ট 5 নাম্বারে আছে আমাদের, এখানে কি আছে? আচ্ছা, নেস্টেড সি হয়ে গেছে, ঠিক আছে? ইন্টারফেস এ, তার মধ্যে বি, সেই বি এর মধ্যে আবার সি, যেখানে আবার এম দেওয়া আছে। সো হোয়াট, আমি যদি তিনটাকে ইমপ্লিমেন্ট করি আমার এম একটাই দেওয়া লাগবে, এখানে সেটাই দেখানো হয়েছে। এর এ কে ইমপ্লিমেন্ট করছে, এ ডট বি কে ইমপ্লিমেন্ট করছে, সি কোথায়? এ ডট বি ডট সি, সি কি এই দুজনের মধ্যে আছে, সো সি কে ইমপ্লিমেন্ট করতে এভাবে লেখা লাগবে। এটা বোঝারই কথা এতক্ষণে। তো সেই আমার কিন্তু মেথড ওই দুইটাই লেখা লাগছে, কারণ আমার এখানে ইউনিক মেথড দুইটাই আছে। সেম মেথড বারবার আমরা লিখবো না। সো এখানেও সেম আউটপুটই আসবে, একবার এম একবার এম টু। আশা করি একদম ক্লিয়ার, এখানে তেমন কঠিন কিছু ছিল না। সেখানে এই 4-5 পেজ মিলা শুধু এই কোডগুলোই আছে। এখানে অলরেডি একদম শুরুতে বলে ফেলছি যে এখানে ইন্টারফেসের কথাটাই আর কি বলছে। একটা স্ট্যাক কি বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করা যায়, মানে ফিক্সড সাইজে করা যায়, আমরা ডাইনামিক সাইজে করতে পারি, অ্যারে দিয়ে করতে পারি, লিঙ্ক লিস্ট দিয়ে করতে পারি, বাইনারি ট্রি দিয়ে করতে পারি, অনেক অনেক ওয়েতে করা যায়। কিন্তু তার ইন্টারফেস কিন্তু সেম থাকে, অর্থাৎ তার একটা ভ্যালু আমার পুশ করতেই হবে। আমি যেইভাবে ইমপ্লিমেন্ট করি না কেন স্ট্যাকে আমার ভ্যালু পুশ, ভ্যালু পপ, এই নিয়মগুলো কিন্তু সেমই থাকবে। তো এইগুলো হচ্ছে ইন্টারফেস, আর ইমপ্লিমেশন হচ্ছে আলাদা জিনিস, বিভিন্ন টাইপের হইতে পারে। এই যেখানে বলছে যে দ্য মেথডস পুশ অ্যান্ড পপ, এগুলা কি আমার ইন্টারফেস, এগুলা ইমপ্লিমেশনের ইন্ডিপেন্ডেন্ট, মানে ইমপ্লিমেশন আমি কিভাবে করলাম সেটাতে আমার কোনো কিছু যায় আসে না, আমি পুশ পপ এগুলো আমার করতেই হবে সবসময়। By separating the interface from the implementation, define stack implementations can be easily created. মানে এটা আর কি একদম লাস্টে একদম স্লাইডের শেষে যায় স্ট্যাকের একটা এক্সাম্পল আছে, যদি ওইটা আমার, আচ্ছা ওইটা যদি তখন দেখাই আমি, তখন আমরা এটা জানবো যে মানে এখানে জাস্ট বলা হয়েছে যে আমরা পুশ পপের জিনিসটা আমরা একটা ইন্টারফেসের মধ্যে রাখতেছি আর বাকি কাজ অন্য জায়গায় করতেছি, এটাই আর কি, মানে একটা ডিফারেন্স পার্ট ক্রিয়েট করছে যাতে একটা আরেকটা কোনো প্রভাব না ফেলে বেশি, তাই। আচ্ছা এখানে দেখি ভেরিয়েবলস ইন ইন্টারফেস। আচ্ছা, interface can be used to define shared constants. আচ্ছা, declare অর্থাৎ আমরা ভেরিয়েবল তো ইউজ করতে পারি, দেখছি ইন্টারফেসে আমরা ভেরিয়েবল ইউজ করতে পারি, তবে সেগুলোকে আমরা কি করতে পারি না, আপডেট করতে পারি না, কিছু করতে পারি না, কারণ এগুলো ফাইনাল। তো এগুলো শেয়ার কনস্ট্যান্ট হতে পারে, মানে আমি যদি ইন্টারফেসে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তো সেটা সরাসরি তাকে যে ইমপ্লিমেন্ট করবে যেই ক্লাস, সেই ক্লাস থেকে আমি সেটাকে অ্যাক্সেস করতে পারবো, এটাই জাস্ট, মানে এইটা বোঝানো হয়েছে। কোথায় লিখবো কোথায় লিখবো? আচ্ছা এখানেই লিখি, লাইক এখানে আছে ইন্টিজার a সমান 10। ওকে, এখন আমি যদি এখানে ক্লাস p ইমপ্লিমেন্টস a করি, আচ্ছা প্রথমে আমার m মেথড তো দেয়াই লাগবে, নাহলে তো আমার কাজই হবে না। পাবলিক ভয়েড m মেথড দিছি, এখান থেকে আমি সরাসরি ওই এটাকে এইখানে বসেই আমি হোয়াট ইজ দিস প্রিন্ট এলএন এ, এটা what? এটা তো করার কথা, কি ভুল গেল, ওয়েট। হুম। আচ্ছা মানে এটা করা যাবে, বাট ওই যেখানে সেখানে করা যাবে না আর কি, আমার এখানে মেইন থাকা লাগবে। তো কি করা যায়, এটা একদমই সরাই দেই। এইখানে আমরা পিএসভিএম করে ফেলি। ওখানে আমি যদি কি করি, পি পি সমান নিউ পি, এটা করলাম, আমি কি করতে পারবো, আইও ডট প্রিন্ট এ। আচ্ছা এসব করা যাবে, মানে এটাও কি বাধ্যতামূলক ছিল না, মানে আমি মেইন থেকে আর কি ওই এ কে প্রিন্ট করতে পারবো, যেহেতু আমি ক্লাসের মধ্যে আছি এইখানে বসে কি আমি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারতেছি, কজ এটা আমাদের ফাইনাল, এবং একে ইমপ্লিমেন্ট করছি মানে আমি ওই ভেরিয়েবলের অ্যাক্সেস পেয়ে গেছি সরাসরি, এটাই বলা হয়েছে এখানে।
মানে বিভিন্ন ভেরিয়েবল প্রিন্ট করা আমাদের সামনে আসতেছে, ঠিক আছে? ওইখানে বিস্তারিত দেখবো। when a class implements such an interface the variable become in scope constant, আচ্ছা মানে ওই ক্লাসেরও কনস্ট্যান্ট হয়ে যায় সে, আমরা দেখছি মাত্রই। if an interface contains no method, a class that implements it does not implement behavior, আচ্ছা মানে একটা ইন্টারফেসে যদি কোনো মেথডই না থাকে তো এটারে ইমপ্লিমেন্ট করলে কি যায় আসে, ওই ক্লাসের নিজস্ব বিহেভিয়ারই প্রকাশ পাবে। আর দ্য ইন্টারফেস ইফেক্টিভলি অ্যাক্টস অ্যাজ এ ওয়ে টু ইম্পোর্ট কনস্ট্যান্ট ফেস ইন্টু নেম স্পেস ফাইনাল ভ্যারিয়েবল, আচ্ছা মানে ফাইনাল ভ্যারিয়েবল মানে পরবর্তীতে কতগুলো পৃষ্ঠা জুড়ে খালি এই সেম কথাই বারবার রিপিট হবে, বোরিং জিনিস অনেক। আচ্ছা এইখানে একটা সুন্দর এক্সাম্পল আছে, কি জানি নাম, আস্ক মি, আস্ক মি এই যে আছে। ওকে, এইখানে কি করা হয়েছে আমরা দেখি। হুম, আচ্ছা এখানে নতুন একটা জিনিস শিখবো আমরা, র্যান্ডম ভেরিয়েবল কিভাবে তৈরি করা হয়। তার আগে ইন্টারফেস শেয়ার্ড কনস্ট্যান্টস নামে একটা মানে নেমের মধ্যে রাখছে ইন্টারফেস এই নামে, এর মধ্যে অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, নো, ইয়েস, মেবি, লেটার, সো, নেভার, প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ভ্যালু রাখছে। তো এগুলো কি ইন্টারনালি কি ফাইনাল, যে এখানে কার্সর রাখলে তো দেখা যাওয়ার কথা। আচ্ছা যাক, এগুলো কি সবাই ফাইনাল। তো এই শেয়ার কন্ট্রাক্টসকে আমি ইমপ্লিমেন্ট করছি কোশ্চেনের মধ্যে, ইমপ্লিমেন্ট করে এইখানে যে একটা জিনিস করছি, ঠিক আছে? এইখানে মেইনলি হচ্ছে এইটা, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট র্যান্ডম। এই এই জিনিসটা ইম্পোর্ট করার মাধ্যমে আমরা র্যান্ডম ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি, র্যান্ডম, র্যান্ড, নিউ র্যান্ডম, মানে এটা হচ্ছে আমাদের র্যান্ডম ভেরিয়েবল, অর্থাৎ কোড আমাকে র্যান্ডম কিছু নাম্বার দিবে, আমি একটা রেঞ্জ বলে দিলে সে ওই রেঞ্জে কিছু নাম্বার দিতে থাকবে। তো এই যে ইন্ট আস্ক একটা মেথড ক্রিয়েট করছি, যার মধ্যে এই যে ইন্ট প্রব, এইটার মধ্যে এই প্রবলেম বা প্রব যাই হোক এইটার মধ্যে কি আমাদের ওই র্যান্ডম ভেরিয়েবলগুলো দিবে। তো এই যে আমি যেই ভেরিয়েবলটা রাখছি র্যান্ড ডট নেক্সট ডাবল, এটা দিলে সে আমাকে কিছু নাম্বার মানে একটা করে নাম্বার দিবে, সেই নাম্বারটা কতর মধ্যে থাকে, এই যে এরকম নেক্সট ডাবল দিয়ে সে অ্যাকচুয়ালি 0.0 থেকে 0.999 পর্যন্ত আমাদের যে মানে এই রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু দিতে পারে। তো সেটাকে আমরা কি করতেছি 100 দিয়ে গুণ করতেছি, সেটাকে 100 দিয়ে গুণ করলে কি হবে, জিরো তো জিরোই থাকবে কিন্তু এই যে 0.99 কি হয়ে যাবে 99.9 হয়ে যাবে। তো যে কোনো ভেরিয়েবল কি 2 ঘর দশমিক শিফট হয়ে যাবে এবং সেটাকে আমরা রাখতেছি ইন্টের মধ্যে, ইন্টের মধ্যে রাখলে কি হবে দশমিক পার্টটা কেটে চলে যাবে, তো আমাদের ওই ভ্যালুটা থাকবে। অর্থাৎ আমরা 1 থেকে 100-র মধ্যে মানে 0 থেকে 100-র মধ্যে কিছু ভ্যালু আমি এক্সপেক্ট করতেছি ওই র্যান্ডমের থেকে, যার কারণে আমি এই মানে মেকআপগুলো করছি আর কি, ঠিক আছে? তো এটা শিখে রাখি আমরা যে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট র্যান্ডম দিয়ে আমরা র্যান্ডম ভেরিয়েবল মেক করতে পারি কীভাবে, র্যান্ডম র্যান্ডম নিউ র্যান্ডম এটার মাধ্যমে, এবং এই র্যান্ড ডট নেক্সট ডাবল দিয়ে কি করতে পারি আমরা ভ্যালু পাইতে পারি। এটা আমার কোড অটোমেটিকলি দিবে কিছু ভ্যালু, আমার এখানে কোনো ইনপুট দেওয়া লাগবে না। এবং এইখান থেকে যেই ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা এইখানে চেক হবে, 30-এর কম হলে রিটার্ন নো। এবার আমি হোয়াট ইজ নো, হোয়াট ইজ ইয়েস, এগুলা কি, এগুলা কিন্তু এই এই ক্লাসের মধ্যে কিন্তু এগুলো নাই, এদের কোনো পরিচয় নাই। এগুলো কিন্তু ইন্টারনালি কোডের যে রিটার্ন ই ফেলস এগুলোর মতো কোনো জিনিস না যে আমি মন চাইলে লিখে ফেললাম, এগুলো লেখা গেছে কারণ যাকে আমি ইমপ্লিমেন্ট করছি সেই ক্লাসের সম্পত্তি এগুলা, মানে সেই ইন্টারফেসে কি এগুলো আছে। তো এই ভ্যারিয়েবলগুলোই আমি এখানে অ্যাক্সেস করতেছি। রিটার্ন নো মিন্স, আচ্ছা এই যে নো রিটার্ন করছি কিন্তু আমার রিটার্ন টাইপ তো ইন্টিজার, তো নো রিটার্ন কীভাবে করলাম, কারণ নো এর মধ্যে 0 আছে, ইএস এর মধ্যে 1 আছে। তো মূলত এই ভ্যালুগুলো ভেরিয়েবলের এই ভ্যালুগুলা আমার কি এখানে রিটার্ন হচ্ছে, এবং এই রিটার্ন কোথায় যাচ্ছে, এই রিটার্ন যাচ্ছে আমাদের এইখানে। কীভাবে যাচ্ছে, আমরা এই যে মেইনে যাই, মেইনের মধ্যে কী করা হয়েছে কোশ্চেন কিউ, কোশ্চেন কোথায়, এই যে আমাদের এই ক্লাসটার আমরা অবজেক্ট ক্রিয়েট করছি, নিউ কোশ্চেন অবজেক্ট ক্রিয়েট করলে এই ক্লাসটা অ্যাক্টিভ হয়েছে আর কি। এখন আমি অ্যান্সার মেথডকে কল দিছি, অ্যান্সার মেথড, এই যে আমার অ্যান্সার মেথড, এইখানে কি আমার একটা ভ্যালু পাস করতে হবে না, আমি সরাসরি ভ্যালু পাস করি নাই নিজে, আমি ভ্যালুটার জন্য কল দিছি কিউ ডট আস্ক, অর্থাৎ এই যে ক্লাসটার অবজেক্ট ক্রিয়েট করছিলাম কিউ ডট আস্ক দিলে কি সে এইখানে আসবে, এইখানে এসে কি সে এইখান থেকে একটা ভ্যালু ক্রিয়েট করবে, এখান থেকে একটা ভ্যালু ক্রিয়েট করবে, এই ভ্যালুটা কি ওখানে যাবে না, এই ভ্যালুটা এইখানে চেক হবে, নো, ইয়েস, মেবি, লেটার যে কোনো একটা, অর্থাৎ এইখান থেকে 0 1 2 3 4 5 যে কোনো একটা ভ্যালু কি এইখান থেকে রিটার্ন হচ্ছে।
হ্যাঁ, এটা কি বোঝা যাচ্ছে নাকি? বেশি ফাস্ট বলে ফেলছি না? অর্থাৎ এইখানে আমি যখন কিউ ডট আজকে কল দিব, কোডটা এইখানে গেছে, এই ইন্ট আজকের মধ্যে গেছে। এখানে গেলে সে এর মধ্যে ঢুকছে। তো এখানে কি কোড আমাকে একটা র্যান্ডম ভেরিয়েবল, লেট সাপোজ আমাকে 70 সে না না 0.765 দিছে। তো সেটাকে আমি 100 দিয়ে গুণ করছি, যার কারণে এটা 76.5 হয়ে গেছে। ইন্টিজারে নেওয়ার কারণে এটা আমার 76 হয়ে গেছে, ঠিক আছে? তো এই ভ্যালুটা এবার এখানে চেক হবে। 76 কোনটার মধ্যে পড়বে? 30-এর ছোট না, 60-এর ছোট না, 75-এর ছোট না? এই যে এইটার মধ্যে যাবে। এটার মধ্যে গেলে কি হবে? রিটার্ন লেটার। হোয়াট ইজ লেটার? লেটার ভ্যালু মানে 3। অর্থাৎ এখান থেকে 3 পাস হয়েছে। ওই 3টা কোথায় যাবে? ওই 3টা আসছে এইখানে, এবং ওই 3 ভ্যালুটাকে আমাদের এই অ্যান্সারের মধ্যে পাস হচ্ছে। তো 3 অ্যাকচুয়ালি এর ভিতরে ঢুকবে। ঢুকে আমাদের সুইচের কাজ, সুইচ আই গেস সবাই পারি আমরা। তো এখানে কেস নো যদি হয়, কেস নো মিন্স কি? নো মিন্স অ্যাকচুয়ালি কেস 0। কেস 1 হইলে এখানে, আর বাকি সবগুলোর ক্ষেত্রে এখানে। সো এখানে কি যদি আমার ওই 75টা নিয়ে আমি কাজ করি, তাহলে কি আমার অ্যাকচুয়ালি লেটারটা রিটার্ন হয়েছে, লেটার মানে মানে 3 রিটার্ন হয়েছে। তো 3-এর ক্ষেত্রে কি আমার আউটপুট নেভার আসবে। তো এটা আমি যদি রান করে দেখাই, এক 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 সময় এক একটা অ্যান্সার আসবে, ঠিক আছে? এটার কোনো কারণ, যেহেতু র্যান্ডম ভেরিয়েবল, যে কোনো সময় যে কোনো হতে পারে। একটা রান করছি, ইয়েস আসছে, ঠিক আছে? আরেকবার রান করি, রান বাটনটা আরেকবার রান করলাম। আচ্ছা, আবারও ইয়েস আসলো, র্যান্ডম। আচ্ছা, এই যে এবার রান করছি, নো আসছে। কারণ এটা ডিপেন্ড করতেছে আমাকে কোন ভ্যালু সে দিচ্ছে, ঠিক আছে? এখন আমার যদি ইচ্ছা করে যে আমি একটু দেখবো যে আমার কোন ভ্যালু দিচ্ছে আসলে, ঠিক আছে, এটাও আই গেস করা সম্ভব। যদি আমরা এইখানে আইও ডট প্রিন্ট এলএন প্রপটা লিখে দিই, আমরা বারবার ভ্যালুগুলাও দেখতে পারবো। সো এই যে আমার এখানে 56 দিছিল, যার কারণে ইয়েস আসছে। এখন আমাকে 7 দিছে, যার কারণে নো আসছে। সো এটা একদম নর্মাল ওয়ে। এই যে 21 দিছে, নো আসছে, মানে র্যান্ডম ভ্যারিয়েবল বারবার বারবার হচ্ছে, তো যা খুশি হতে পারে। এবার ইন্টারফেস ক্যান বি এক্সটেন্ডেড, আমরা অলরেডি দেখাই ফেলছি, তবুও দেখি এখানে। The syntax is same as for inheriting classes. Class implements interface, মানে এগুলা। আচ্ছা, এখানে আমরা দেখি অলরেডি এখানে আছে যে ইন্টারফেস এ, মানে এটা দেখে ফেলছি অলরেডি, ঠিক আছে? ইন্টারফেস এ আমি ইন্টারফেস বি করতে পারছি, ওই যে এক্সটেন্ডস এ দিছি, মানে এটা একটা সাব সাব ইন্টারফেস টাইপ। ক্লাসে যেমন সাব ক্লাস, ইন্টারফেসে ধরতে পারি আমরা সাব ইন্টারফেস। অর্থাৎ আমি যদি বি কে এক্সটেন্ড, মানে বি কে যদি আমি এখন ইমপ্লিমেন্ট করি, আমার বাধ্যতামূলক M1 ভেক্টর M2 ভেক্টর দুইটাই দেওয়া লাগবে। প্রিভিয়াসলি দেখাই ফেলছি অলরেডি, ঠিক আছে? তো এখানে ওইটাই বলছে। আচ্ছা, এই যে এখানেই আমরা এই এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারবো ইফ এক্সটেন্ড ক্লাস, ইফ এক্সটেন্ড। আচ্ছা, এই যে দেখি এখানে কি বলছে। আচ্ছা, আমরা কত পেজে আছে? আচ্ছা, ওয়েট, আগের পেজের জন্য একটা কোড আমি রাখছিলাম। এটা তো 55, হ্যাঁ। পেজ 55 এর জন্য কি ছিল? যে ইন্টারফেস এ, তার মধ্যে এমন আছে। ইন্টারফেস বি এক্সটেন্ডস এ করছি, ওইটাকেই এক্সটেন্ড করছি। তো আমি যখন এই যে এখন যদি আমি বি এর, মানে বি কে ইমপ্লিমেন্ট করি, তখন কি আমার M1 M2 দুইটাই দেয়া লাগছে, ঠিক আছে? এটাই কথা। এবং আমি যদি এই টেস্টের অবজেক্ট ক্রিয়েট করি, টি ডট এমন টি ডট এমন, এটা তো জাস্ট ক্লাসের মতো আমরা প্রিন্ট করতে পারবো, এটাই। যাক, এবার আমরা যেই অ্যাকচুয়ালি যেটা নিয়ে কাজ করতেছিলাম, এই কোডটা বুঝবো আমরা। কি বলছে? ইন্টারফেস এ আছে, যার মধ্যে দুইটা মেথড আছে, মেথড 1 মেথড 2। ইন্টারফেস বি এক্সটেন্স এ করছি, এখানে মেথড 3 আছে। দ্যাট মিন্স কি আমি যদি বি কে ইমপ্লিমেন্ট করি, বিটা কি এ এর সাব ইন্টারফেস টাইপ না? এক্সটেন্ড এ করছি মানে সাব ইন্টারফেস টাইপ। অর্থাৎ বি এর মধ্যে অ্যাকচুয়ালি এই তিনটা মেথডই আছে। এর মধ্যে শুধু এই দুইটাই আছে, কিন্তু বি এর মধ্যে ওই দুইটা প্লাস এটা তিনটাই আছে। এখন যদি আমি এই যে ক্লাস মাই ক্লাস 2 কি করছি, মাই ক্লাস 2 দেওয়ার কারণ হচ্ছে আমার কি পরবর্তীতেও স্যারের ক্লাস আছে, সো সেম ক্লাস হয়ে গেছিল। তো মাই ক্লাস 2 ইমপ্লিমেন্টস বি। বি কে যখন ইমপ্লিমেন্ট করছে, আমার কি বাধ্যতামূলক তিনটা মেথড দেওয়া লাগবে। তো এই যে পাবলিক ভয়েড মেথড 1 মেথড 2 মেথড 3, তিনটাই আমার দেওয়া লাগছে।
সো আমি যখন এই মাই ক্লাস টু এই ক্লাসটার আর কি অবজেক্ট তৈরি করব, এই ক্লাসের অবজেক্ট তৈরি করলে কি আমি এবার তিনটা মেথডকেই কল দিতে পারতেছি এবং তাদের প্রিন্ট করতে পারতেছি। সিম্পল কথা। মানে এখানে জাস্ট বলা হয়েছে এক্সটেন্ড করলে সাব ক্লাসের মতো কি সবগুলাই ওর মধ্যে চলে আসছে, এবং ওইটাকে ইমপ্লিমেন্ট করলে নিজের প্লাস তার সুপার ইন্টারফেসের সবারই কি মেথডগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, এবং আমি রান করলে তিনটাই পরপর প্রিন্ট হবে, মেথড ওয়ান, মেথড টু, মেথড থ্রি। ওকে ওকে, একটু ফাস্ট বলতেছি কারণ এগুলা তেমন হার্ড টপিক না, অলরেডি বোঝায় ফেলছি এগুলা, ঠিক আছে। ডিফল্ট, আচ্ছা ওভারভিউ ডিফল্ট মেথড, আচ্ছা ডিফল্ট মেথড সম্পর্কে, ডিফল্ট মেথড, ডিফল্ট, আচ্ছা ডিফল্ট তাহলে 57 পেজ একবারই দেখাবো এটা। মানে এই ডিফল্ট মেথড নিয়ে অনেকগুলো পেজে শুধু ফাও কথা বলছে, মানে সেম ফাও কথা না, মানে একই জিনিস বারবার বলা হয়েছে আর কি। তো সেগুলো যাতে আমাদের বারবার দেখতে না হয়, দেখি। ইন্টারফেস এ একটা মেথড দেওয়া হয়েছে, কোনো বডি নেই, দ্যাট মিনস এটা অ্যাবস্ট্রাক্ট মেথডই, এটাকে আমার মাস্ট পরবর্তীতে ইমপ্লিমেন্ট করতে হবে। আর এই যে ডিফল্ট মেথড শুরুতে দেখে ফেলছি অলরেডি এগুলো, ঠিক আছে। ডিফল্ট মেথড হলে কি এটাকে ইমপ্লিমেন্ট করার কোনো বাধ্যবাধকতা নাই, মানে অ্যাকচুয়ালি এটাকে ইমপ্লিমেন্ট করাই যাবে না। আমরা চাইলে ওভাররিডেন করতে পারি, মানে সরি, মানে ইমপ্লিমেন্ট করা যাবে না বলতে, মানে বাই ডিফল্ট ওর মধ্যে সরাসরি আমার যেমন এই যে M1 কি ইনহেরিট হইতেছে, তেমন ইনহেরিটেন্সের কাহিনী নাই। আমরা চাইলে ওইটাকে ওভাররিডেন করতে পারি, ওইটা আলাদা কথা। তো M1টা আমরা বাধ্যতামূলক বসাইছি, আর M2 আমরা না বসাইলেও চলতো। তবে এই যে ওভাররিডেন মেথড এইখানেও আছে, যে আমি কি করছি, এই যে টেস্ট টি নিউ টেস্ট, অর্থাৎ এটার একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন আমি যদি টি ডট এম অন দিই, সো এটা অবশ্যই প্রিন্ট হবে। এবার টি ডট এম টু যদি দেই, কোনটা প্রিন্ট হবে, এইটা প্রিন্ট হবে নাকি এটা প্রিন্ট হবে? তো ইন্টারফেসের ক্ষেত্রে একটা জিনিস কি, একদম লাস্টেরটা প্রিন্ট হয়, ঠিক আছে। লাস্ট যেটা আছে অ্যাকচুয়ালি সেটাই হয়ে যায়, মানে এগুলোর সিরিয়াল কোডের সিরিয়াল দেখি এমনই হয়েছে, মানে যতগুলো দেখছি শেষ পর্যন্ত, যে লাস্টেরটাই হয়ে যায় অ্যাকচুয়ালি। তো নিউ টেস্টের মধ্যে আমরা ওই মানে আমাদের নর্মাল নিয়ম অনুযায়ীও কি যেটার অবজেক্ট ক্রিয়েট করি সেটারই মেথড প্রিন্ট হবে। সো নিউ টেস্ট, এই টেস্টের অবজেক্ট ক্রিয়েট করছি, সো M2টাই প্রিন্ট হয়েছে, সো ওভার রিডেন লেখাটাই প্রিন্ট হবে। আমরা যদি রান করে দেখি, ইমপ্লিমেন্টিং M1, মানে ওই প্রথমে M1টা প্রিন্ট করছি, দেন ওভার রিডেন লেখাটা প্রিন্ট হয়েছে। ওকে, যদি আমি এটা না দিতাম, না দিলে কি হতো, তখন আর ওভার রিডেন বলতে তো কিছু নাই, তখন শুরুরটা প্রিন্ট হইতো, ডিফল্ট M2। ওকে, তখন এটা প্রিন্ট হইতো। দেখে হচ্ছে আমাদের ডিফল্ট মেথড, যে এটা দিয়ে আমরা কি করতে পারি। আচ্ছা, পরবর্তীতে আরো কিছু কথা বলা আছে, আমি এখনই বলে দিই। যে বলা আছে ডিফল্ট মেথড ক্যান স্পেশাল কেসে ইউজ করা হয়, কারণ আমরা যখন ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করি, দ্যাট মিনস কি এইখানের মেথডগুলো আমার এইগুলোতে ইমপ্লিমেন্ট করতে হয়। সো আমার সাপোজ কোনো ক্ষেত্রে কি লাগলো, যে আমার ইন্টারফেসে কেন একটা মেথড দেওয়া লাগে, বাট আমি চাই না যে পরবর্তী লাইক আমি 100টা ক্লাস ইমপ্লিমেন্ট করে রাখছি, তো সবগুলোতে বসে বসে আমি এখন অ্যাবস্ট্রাক্ট বা কিছু তো লাগাইতে পারবো না, তাই না। সো আমি চাই এমন কিছু একটা ইন্টারফেসে রাখতে যেটা শুধু ইন্টারফেসেই থাক, পরবর্তীতে ইমপ্লিমেন্ট না হোক। তো সেগুলোর জন্য স্পেশাল কিছু কেস আকারে আমরা এখানে ডিফল্ট মেথড অথবা প্রাইভেট, পাবলিক, মানে পাবলিক না, প্রোটেক্টেড, এগুলা রাখতে পারি। প্রোটেক্টেডও তো নাই, স্ট্যাটিক রাখতে পারি, ঠিক আছে। মানে এগুলো হচ্ছে আমাদের কিছু স্পেশাল কেসের জন্য ব্যবহার করা, যাতে আমার অন্যান্য ক্লাস ইমপ্লিমেন্ট করা ক্লাসগুলোর উপর কোনো ইফেক্ট না পড়ে, ঠিক আছে, এটাই। ডিফল্ট মেথড অ্যালাউ ইন্টারফেস টু বি এক্সটেন্ডেড উইদাউট ব্রেকিং এক্সিস্টিং, মানে এই যে ডিফল্ট মেথড কি, এক্সিস্টিং যেসব ইমপ্লিমেশন আছে ওইগুলোতে কোনো ঝামেলা ক্রিয়েট করে না, ঠিক আছে, এটাই। এটা হচ্ছে অপশনাল মেথড, আমি লাগলে ইউজ করবো, নাহলে নাই। লিমিটেশনস, ডিফল্ট মেথড ডাজ নট চেঞ্জ, মানে যে ইন্টারফেসের কি কোনো ইফেক্টই ফেলায় না অ্যাকচুয়ালি, ফান্ডামেন্টাল নেচার কোনো কিছুতেই চেঞ্জ না। ডিফল্ট মেথড মানে একটা এক্সট্রা জিনিস আমি প্রিন্ট করতে চাইলে দিলাম, নাহলে নেই, এমন হচ্ছে কথা। ইন্টারফেস স্টিল ক্যান নট মেনটেন স্টেট, আচ্ছা মানে এখানে স্টেট মেনটেন বলতে ভেরিয়েবলের কথা বোঝাইছে, ঠিক আছে। যে স্টেট মেনটেন করতে পারে না, মিনস যে ভেরিয়েবলকে কোনো কিছু করতে পারে না, ভেরিয়েবলকে চেঞ্জ করার উপায় নাই, মানে ক্লাস যেটা পারে বাট ভেরিয়েবল সেটা পারে না, মানে ইন্টারফেস সেটা পারে না। ক্যান নট বি ইনস্ট্যান্টিয়েটেড, মাস্ট বি ইমপ্লিমেন্টেড বাই এ ক্লাস। ও, এটার মানে হচ্ছে কি জানি, মানে এটা দেখে নিও কেউ, পেজ 59 কে আছে এখানে না, ইউজলেস কিছু একটাই বোঝাইছে, হোয়াট এভার।
ডিফল্ট মেথডস আর ইন্টেন্ডেড অ্যাজ এ স্পেশাল পারপাস, ওই যে বলছি ডিফল্ট মেথড কি স্পেশাল পারপাস ইউজ করা হয়। সো আমরা মানে ইন্টারফেসে অ্যাকচুয়ালি যা বলা ছিল সেইগুলাতে কোনো চেঞ্জ হয় নাই, শুধুমাত্র ডিফল্টটা আমরা এডিশনাল ফ্লেক্সিবিলিটি হিসেবে ইউজ করছি। এই সেম কথাই বারবার বলবে এখানে। সেম কথা ডিফল্ট কিভাবে আমরা ডিক্লেয়ার করি অলরেডি এগুলো দেখাই ফেলছি। তবুও এখানে একটা কোড দেয়া আছে, কোনটা ডিফল্ট মেথড ডেমো, ডিফল্ট মেথড ডেমো ডট জাভা। আচ্ছা এখানে তো এখানে একটা ইন্টারফেস ক্রিয়েট করা হয়েছে যেখানে একটা মেথড আছে রিটার্ন টাইপ ইন্ট, একটা ডিফল্ট মেথড আছে যেখানে একটা স্ট্রিং মেথড যেখানে ডিফল্ট দেওয়া আছে, মিনস কি এটা পরবর্তীতে ইউজ করা বাধ্যতামূলক না। তো আমি মাই ইফ ইমপ্লিমেন্ট হোয়াট এভার ইমপ্লিমেন্ট করছি ওইটাকে, মাই ইফকে ইমপ্লিমেন্ট করছি এই ক্লাস দিয়ে। সো আমার এখানে কি বাধ্যতামূলক এই মেথডটা লিখতে হবে। সো আমি ইন্ট গেট নাম্বার এটা লিখলাম, রিটার্ন টাইপ দিতে হবে, যেহেতু রিটার্ন টাইপ ইন্ট তো আমাদের একটা রিটার্ন ভ্যালু দিতে হবে, দিলাম। এবার মেইন ক্লাসে আসি, মেইন ক্লাসে এসে কি আমরা এই ক্লাসটার অবজেক্ট ক্রিয়েট করছি এবং এইখান থেকে আমি কি করছি অবজেক্ট ডট গেট নাম্বার প্রিন্ট করছি। অবজেক্ট ডট গেট নাম্বার মানে কি এইখানে যাবে এবং রিটার্ন 100 আছে তো রিটার্ন 100 করে দেবে। আর অবজেক্ট ডট গেট স্ট্রিং যদি আমি কল দিই, গেট স্ট্রিং কি এখানে আছে? নাই, তবে এটা কি এটারই তো ইমপ্লিমেন্ট করা। সো ওইটার অ্যাক্সেস এমনিতেই পাবে। তো আমি গেট স্ট্রিংয়ে দিলে কি হবে, ডিফল্ট স্ট্রিংয়ে এই লেখাটা প্রিন্ট হবে। সিম্পল, মানে তখন থেকে এখন পর্যন্ত মানে যত সব প্রিন্ট পাচ্ছে এগুলো পুরোপুরি কি ক্লাস যে আমরা পড়ে আসছি ওইগুলার প্রিন্টই। গেট স্ট্রিং মানে গেট নাম্বার থেকে 100 পাইলাম আর গেট স্ট্রিং থেকে ডিফল্ট স্ট্রিং লেখাটা পাইলাম, এই তো। হুম, এরপরে ডিফল্ট মেথড সামারি, সেম কথা, এইটা বারবার রিপিট করতেও ভালো লাগে না। Multiple inheritance issues. Default method introduce limited support of multiple. A class may implement if multiple. আচ্ছা এইখানে অ্যাকচুয়ালি যা বোঝানো হয়েছে অর্থাৎ ওই যে সেম মেথড বারবারের কারণে কোড আর কি বুঝতে পারে না অ্যাকচুয়ালি কোনটা ইমপ্লিমেন্ট করবে, এমন ইস্যু আর কি। এই যে এখানে ইন্টারফেস এ, তার মধ্যে আমি একটা ডিফল্ট দিলাম শো। ইন্টারফেস বি, তার মধ্যে আমি একটা ডিফল্ট দিলাম শো। দুটো কিন্তু সেম মেথড, প্রিন্ট যাই হোক না কেন প্রিন্টের উপর ডিপেন্ড করে তার মেথডের আইডেন্টিটি হয় না, তাই না? এবার ক্লাস টেস্ট, একটা আমি টেস্ট নামক ক্লাস ক্রিয়েট করলাম যেখানে ইমপ্লিমেন্টস এ কমা বি করছি। ইমপ্লিমেন্ট এ কমা বি তো করলাম, এখন আমি এটাকে সরাই দিলাম। সরাই দিলে ইরর কেন? ও অ্যাকচুয়ালি বুঝবে না এখন থেকেই সে মানে ডুপ্লিকেট ডিফল্ট মেথডস নেম শো উইথ দ্য প্যারামিটার, অর্থাৎ আমরা তো জানি যে কি যখন ইমপ্লিমেন্ট করব একটা লিখলেই হয়ে যায়, আর এখানে ডিফল্ট শোর ক্ষেত্রে কি কোনো কিছুই লেখা লাগবে না। তবে ও অ্যাকচুয়ালি বুঝতে পারে না ও আসলে কোন মেথডটার অ্যাক্সেস নেবে, দুইটাতে সেম মেথডই। তো এই সব ক্ষেত্রে হয় আমার কি করতে হবে, একটা মেথডকে সরাই ফেলতে হবে, একটা অপশন এটা। লাস্ট মানে ফাইনাল রিজলভের উপায় হচ্ছে এইখানেও আরেকটা শো মেথড দিয়ে, এখানেও একটা শো মেথড দিয়ে দিলাম। এটা দিলে কি হবে, ওভার রিডেন হয়ে গেছে, অর্থাৎ এইখানেও আছে এইখানেও আছে। সো হোয়াট, আমি তো এই ক্লাসটারই অবজেক্ট ক্রিয়েট করবো। সো আমরা কি জানি যে এই অবজেক্ট ক্রিয়েট করি তার মেথডই ইমপ্লিমেন্ট করা হয়। সো এইখানে যদি এইটা থাকে তখন তো ওইটার দিকে তাকাবেই না, আর তাকাবে না। তবে এগুলোর দিকে তাকানোরও উপায় আছে, সুপার এখানেও আছে। ক্লাসে যেমন আমরা সুপার পড়ছি এখানেও সুপার আছে, মানে এগুলোর দিকে তাকানোরও উপায় আছে। বাট নর্মালি তাকাবে কি, যার অবজেক্ট ক্রিয়েট করেছে সেটাই। অর্থাৎ সেম মেথড যখন হয়েছে ক্লাস বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি কোন মেথডটাকে সে নিবে, হয় আমার একটা মেথড সরাই ফেলতে হবে অথবা এখানে ওভার রিডেন মেথড ক্রিয়েট করে ফেলতে হবে, যার মাধ্যমে যে টি ডট শো দিলে কি আমার এটা প্রিন্ট হবে, এই শো মেথড রিজলভ ইন ক্লাস, এই যে শো মেথড রিজলভ ইন ক্লাস, এটা প্রিন্ট হবে। ওকে, এরপরে 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 পেজ 65 কি আছে আমার এখানে? না 65 তার মানে তেমন কিছু নাই। আচ্ছা দেখি মাল্টিপল ইন ফার্স্ট ইন অল ক্লাস এ ক্লাস ইমপ্লিমেন্টেশন টেক্স প্রায়োরিটি ওভার এন। আচ্ছা ওই যে ক্লাসটাই প্রায়োরিটি পায়, আমি বলছিলাম যে লাস্টটা অ্যাকচুয়ালি প্রায়োরিটি পায়। অর্থাৎ ইন্টারফেসও আছে ক্লাসও আছে, কোন মেথডটা প্রায়োরিটি পাইছে, ক্লাসটা প্রায়োরিটি পাইছে, এখানে এটাই বলছে। সেকেন্ডলি ইন কেজেস হয় না ক্লাস ইমপ্লিমেন্টস টু ইন্টারফেস বোথ সেম ডিফল্ট মেথড বাট নো। আচ্ছা ওই যে ওইটাই, যে দুইটাই সেম ডিফল্ট মেথড আছে, আমি ওই দুইটাকে একসাথে ইমপ্লিমেন্ট করলাম। সো এখানে ইরর দিবে আমরা যদি ওভাররাইড না করি।
সো এটা এরর দিবে, দেখে ফেলছি অলরেডি। নেক্সট আছে থার্ড ইন কেস হোয়েন ইন্টারফেস ইনহেরিট অ্যানাদার। আচ্ছা, এই যে আমাদের সুপার চলে আসছে। এইখানে আমার কাছে অলরেডি লেখা আছে পেজ 66। এখানে আমরা কি পাবো? আচ্ছা, সুপারের মাধ্যমে আমরা কল করতে পারি ডিফল্ট মেথডগুলো, ঠিক আছে? তো এইখানে আমরা দেখি সেই কোডটা অ্যাকচুয়ালি ইন্টারফেস এর মধ্যে একটা ডিফল্ট আছে, ইন্টারফেস বি এক্সটেন্ডস এ করছি আমি, ঠিক আছে? কারণ ওই যে সুপার মানে কি, সাব ক্লাস সুপার ক্লাসের একটা বিষয় আছে, তো এখানেও সাব ইন্টারফেস সুপার ইন্টারফেসের একটা বিষয় আছে। তো এখানে কি করা হয়েছে, এই ইন্টারফেস এ ইন্টারফেস বি এক্সটেন্ডস এ করছি। তো এটার মধ্যে ডিফল্ট একটা মেথড আছে, এইখানে ডিফল্ট একটা মেথড আছে। এইখান থেকে কি আমি এ ডট সুপার ডট শো কল দিতে পারবো, কারণ এর সুপার ক্লাসে কি আছে আমার, ওইটা আছে, তাই না? মানে সুপার ডট শো, মানে সরাসরি, মানে শুধু সুপার ডট শো দিলে আই গেস হবে না। মানে ক্লাসের ক্ষেত্রে কি হতো, আমাদের শুধু সুপার কল দিলেই হয়ে যেত বা সুপার ডট শো দিলে হয়ে যেত। ইন্টারফেসে আমাদের নাম সহ দিয়ে দিতে হয়। এ ডট সুপার মিনস এ এর মেথডটা আমি কল দিচ্ছি, তো এখান থেকে কল দেওয়া যাবে কারণ এক্সটেন্স এ করা আছে। বাট এখানে যদি এক্সটেন্স করা না থাকতো তখন এটা করা যেত না। ওকে, আর এখানে টেস্ট ইমপ্লিমেন্ট বিতে কি করা আছে, ভয়েড শো, এখানে বি ডট সুপার ডট শো করা গেছে কজ বি কে ইমপ্লিমেন্ট করছি, মানে ধরে নিতে হবে বিটাও সুপার ক্লাস, ঠিক আছে? ক্লাস টেস্টের সুপার ক্লাস ইমিডিয়েট ধরে নিতে হবে বি কেই। সো বি ডট সুপার ডট শো করা গেছে, বাট এ করা যায় নাই কজ আমরা তো এ কে ইমপ্লিমেন্ট করি নাই, আমরা বি কে করছি। ইমিডিয়েট তো বি, ইমিডিয়েটটাকে যদি এখানে বি কমা, আচ্ছা বি কমা এও করা যাবে না কারণ এক্সটেন্স এ করা আছে অলরেডি। বাট সাপোজ এমন আছে, এখানে এটা নাই, এখানে এটা বাদ, এখানে কমা এ দিছি, এখন দুইটাই লেখা যাবে। কারণ কি, আমি আগে দুইটা ইমপ্লিমেন্ট করছি। তো এই ক্লাস টেস্ট কি, বিও ইমিডিয়েট এও ইমিডিয়েট, তো সেক্ষেত্রে দুইজনেরকেই সুপার কল করা গেছে। বাট নর্মালি মানে সুপার বলতে কি আমরা জানি ইমিডিয়েটটাকেই করা যায়। সো এখান থেকে এ ডট সুপার কল করা যাবে না, কজ আমি ইমপ্লিমেন্ট করছি শুধু বি কে। তো এখান থেকে বি ডট সুপার করা গেছে, আর বি এর মধ্য থেকে আমি এ ডট সুপার ডট শো করতে পারছি, কারণ কি বি হচ্ছে এ এর সাব ক্লাসটাই। ওকে, এটাই। তো আমি নিউ টেস্ট করলাম, নিউ টেস্ট করলে এইটার অবজেক্ট ক্রিয়েট হয়েছে। প্রথমে কলিং চাইল্ড ইন্টারফেস এই লেখাটা প্রিন্ট হবে, পরে বি ডট সুপার শো, মানে যে আমরা টি ডট শো তো অ্যাকচুয়ালি কল দিব। বি ডট সুপার শো দিলে কি আমার এখানে যাবে ডিফল্ট ইন্টারফেস বি, তারপরে আবার সুপার এইটা প্রিন্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি সবগুলো লাইনই প্রিন্ট হবে একটা সিকোয়েন্স অনুযায়ী। আচ্ছা, কলিং মেথড প্রথমটা প্রিন্ট হয়েছে, দেন বি এরটা প্রিন্ট হবে, তারপর ওই বি থেকে এর ওইটা প্রিন্ট হবে লাস্ট আমাদের এই কলিং ইনহেরিটেন্স ইন্টারফেস মেথড। ওকে, এইভাবে অ্যাকচুয়ালি প্রিন্ট হবে। আচ্ছা, এইখানে কোড আছে, আমরা প্রায় শেষের দিকে। হুম, 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 হুম। আচ্ছা, এই কোডগুলো দেখবো, এটা কোথায় আছে, আলফা বিটা। সো মাই ক্লাস, অ্যাকচুয়ালি মাই ক্লাস, আচ্ছা এইখানে আছে। হুম, একটু কোডের মধ্যেই আমি সবগুলো পেজ অনুযায়ী এডিট করে করে দেখবো। আচ্ছা, ফার্স্ট কোড কি আছে, আলফা আছে যার মধ্যে শুধু আলফা রিসেট আছে, মানে একটা ডিফল্ট মেথড যার মধ্যে আলফা রিসেট। ওকে, একটা ইন্টারফেস বেটা আছে, শুধু বিটা আছে, কোনো ইমপ্লিমেন্ট কিছু নাই। ওকে, ডিফল্ট আর শুধু বিটা রিসেট, আর কিছু লেখা নেই। তাহলে এটা আপাতত নাই, ঠিক আছে? ডিফল্ট বিটা রিসেট এই লেখাটুকু আছে। আর কি আছে, আচ্ছা এইখানে কি রস্য করতেছে, আবার কি ঝামেলা, এই নামটা খুব ডিস্টার্ব করতেছে। আচ্ছা না, এটা মেবি, আচ্ছা আচ্ছা, সরি, এটা হচ্ছে এই কারণে, কজ আমরা কি করছি এখানে, স্যার কি করছে, মাই ক্লাস ইমপ্লিমেন্টস আলফা কমা বিটা, মাই ক্লাস ইমপ্লিমেন্ট আলফা কমা বিটা। ওকে, পাবলিক ভয়েড রিসেট মাই ক্লাস রিসেট মাই ক্লাস এমসি, হ্যাঁ এটাই। ফার্স্ট করে এটা আছে, আমরা ইন্টারফেস আলফা ক্রিয়েট করছি যেখানে একটা ডিফল্ট মেথড আছে রিসেট, তো ডিফল্ট মিন্স এটা বাধ্যতামূলক না। ইন্টারফেস বেটা আছে, সেখানেও একটা রিসেট আছে, সেম মেথড, এটাও বাধ্যতামূলক না। এবার মাই ক্লাসে যখন আসছি, এটা যদি না দিই তাহলে কিন্তু কি আমাদের ইরর আসবে, মাত্র শিখে আসছি যে
দুইটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করছে একসাথে, দুইটাতেই সেম ডিফল্ট আছে। সো কি, ক্লাস তো বুঝতে পারবে না অ্যাকচুয়ালি আমি কাকে নিব। সো আমার এখানে ওভাররিডেন করে দিতে হবে। সো আমি যদি ডট রিসেট কল করি, মানে এটার অবজেক্ট ক্রিয়েট করছি, ডট রিসেট দিয়ে মেথডটা কল করছি, সো অবশ্যই মাই ক্লাস রিসেটটাই প্রিন্ট হতে বাধ্য, আর কোনো পথ নাই। এটাই ওভাররিডেন হয়েছে। নেক্সট পেজের কোড আছে। এখানে আলফা রিসেট, বিটা রিসেট সব ঠিক আছে। আলাদা কি আছে? নিউ মাই ক্লাস এমসি ডট, আচ্ছা ওই যে ওই জিনিসটা আমরা তো এটা দেখে ফেলছি, মানে এটা দেয়া নাই আর কি। এটা যদি না দেই তাহলে কি ওই যে বুঝতে পারবে না আর কি যে কোনটাই, যে এখানে এটা দেয়া নাই। সো এটা ইরর, আমরা শিখে ফেলছি অলরেডি। এখন করা আছে আলফা বিটা রিসেট মাই ক্লাস এমসি ডট রিসেট, এইটা আবার ইরর না কেন? আচ্ছা এক্সটেন্ড করা আছে এবার, ওকে। এইবার করা আছে এক্সটেন্ডস আলফা, এক্সটেন্ডস আলফা করা আছে, ইমপ্লিমেন্ট আলফা কমা বিটা করা আছে। এখন আর এটা বাধ্যতামূলক না, কারণ যদি দুইটা জিনিস ইমপ্লিমেন্ট করাও বাধ্যতামূলক না, শুধু বিটাকে ইমপ্লিমেন্ট করলেই দুইটাকে ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো স্যার যেহেতু দিছে এটা আমরা এটা রাখলাম। এখন আর এটা দেয়া লাগে নাই কেন? কজ এইটা যেহেতু এটার সাব ক্লাস, মানে এইটা যেহেতু কি ওর সাব ক্লাসের মতো, সো সাব ক্লাসের মেথডটাই প্রায়োরিটি পেয়ে যাবে বাই ডিফল্ট। কারণ আমরা এই যে এখানে যখন কল করব, আমি রান করে দেখি যে বিটা রিসেটটাই প্রায়োরিটি পাবে, ঠিক আছে, মানে লাস্টেরটা পায়। আমি আগেই বলছি যে এইগুলা লাস্টেরটাই পায়, সাব ক্লাস আগে প্রায়োরিটি পায় এই মেথড প্রিন্টিংয়ের ক্ষেত্রে। তো এখানে এটাই, যে কোড সেমই আছে, শুধুমাত্র এটা এক্সটেন্ড করে দিছি, অর্থাৎ বিটাকে এখন সাব ক্লাস বানায় ফেলছি। সো এখন মেথড প্রিন্ট করলে বিটারটাই প্রিন্ট হবে, এটা লাগে নাই কজ এখন অ্যাকচুয়ালি মেথড একটাই আছে। পরবর্তীতে আলফা ডট সুপার রিসেট আনছে একটা, এই অবস্থায় আলফা ডট সুপার রিসেট আনছে। তো এটা তো এখন তো আনাই যাবে, কজ এই যে ডট সুপার কেন দেয়া গেছে, কারণ এখন তো ওকে সাব ক্লাস না, সাব ইন্টারফেস। এটা হচ্ছে সুপার, এটা হচ্ছে সাব। তো সাব থেকে অবশ্যই সুপারকে কল করা যাবে, ওই মেথডটাকে আমি কল দিছি আলফা ডট সুপার ডট রিসেট। অলরেডি এটা দেখে ফেলছি আগের কোডেই। সো এখন রান করলে কি আগে আলফা রিসেটটা প্রিন্ট হবে, দেন বিটা রিসেটটা প্রিন্ট হবে। এই তো। নেক্সট আছে, আচ্ছা এখানে 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 নেস্ট ইন, নেস্ট ইন কোথায় আছে? আচ্ছা এটা, এই যে সেই ভেরিয়েবলগুলো আমরা এখন প্রিন্ট করা দেখব। যে আমরা দেখছিলাম যে একটা ভেরিয়েবল ইন্টারফেসের মধ্যে ভেরিয়েবলগুলো আমরা প্রিন্ট করতে পারি, ওইটাই এখানে মূলত দেখানো হবে। দেখি সবগুলো এক এক করে। প্রথমে এমন আছে, প্রথমে প্রথমে এগুলা বাদ, এগুলো ফার্স্টে নাই, এটাও আই গেস নাই, শুধুমাত্র এন আই এ আই বি আই, আই এ আই বি আই, আচ্ছা এগুলো আছে শুধুমাত্র, ঠিক আছে। ইন্টারফেস এ, সেখানে একটা ভেরিয়েবল আছে আই এর মধ্যে 10। ইন্টারফেস বি, সেখানে একটা ভেরিয়েবল আছে আই এর মধ্যে 20। তো আমি এখন কি করছি, এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এবার ইমপ্লিমেন্ট, যেহেতু এ আর বি কে ইমপ্লিমেন্ট করছি, সো ওই ভেরিয়েবলগুলো আছে আমার কাছে, বাট দুইটাই আই ভেরিয়েবল, দুইটাই আই। সো জাভা কি বুঝবে, মানে এই ক্লাস কি বুঝবে অ্যাকচুয়ালি কোন আই কে সে নিবে? বুঝতে পারবে না। সো এই যে সরাসরি আই প্রিন্ট করলে এটা ইরর। তো আমাদের প্রিন্ট করলে কি করতে হবে, যে এ ডট আই, অর্থাৎ এই ইন্টারফেসের আই তাইলে প্রিন্ট করা যাবে, বি ইন্টারফেসের আই তাইলেও প্রিন্ট করা যাবে, এইভাবে আর কি আমরা চাইলে প্রিন্ট করতে পারবো 10-20। তো যেটার কারণে আমাদের অ্যাকচুয়ালি এটাই ম্যান্ডেটরি না, আমরা অবজেক্ট ক্রিয়েশনই দরকার ছিল না, সরাসরি 10-20 আমরা প্রিন্ট করতে পারি, অলরেডি প্রিভিয়াসে একটু দেখছিলাম। আচ্ছা নেক্সট করে কি আছে, একটা ভেরিয়েবল আনসি এক্সট্রা, একটা, আচ্ছা একটা জিনিস প্রিন্ট করি, ওয়েট। এন ডট আই কি হবে, আই প্রিন্ট এলএন এন ডট আই,
আচ্ছা এন ডট আই অ্যাকচুয়ালি হবে না, কারণ ওই যে অবজেক্ট তো ক্রিয়েট করলাম বাট বুঝতেছে না কোন আইকে নিবে। বাট আমি যদি এখানে একটা আই দিয়ে দিই, এখন কোনো সমস্যা নেই, কারণ এখন বুঝবে এন ডট আই মিনস এই ক্লাসের আই, এই ক্লাসের নিজস্ব আই। দিস ডট আই একটা ভাবে বলা যায়, যদিও ইন্টারফেসে আমি দিস পাই নাই। সো এই যে এই 30 ভ্যালুটা প্রিন্ট হবে, আর এ ডট আই বি ডট আই এগুলো কিন্তু আগের মতোই আছে, এগুলোর কোনো চেঞ্জ নাই। এক্সট্রা শুধু 30টা অ্যাড হবে শুরুতে। আর আপকাস্ট ডাউনকাস্ট এগুলো আছে, অর্থাৎ কথা এটাই, আলাদা কিছু না, যে ওই এনকে আমি একবার এ এ টাইপের মধ্যে রাখলাম, এ ইন্টারফেসে রাখলাম, বি ইন্টারফেসে রাখলাম। সো হোয়াট, আমার রাখছি তো পুরো এনটাকেই, তাই না? সো আমি কি বলে এন ডট আই, এইটা তো কোনো চেঞ্জ নেই, আমি এনকে রাখছি এ বা বি এর মধ্যে, এনকে তো কোনো চেঞ্জ করি নাই। সো এন ডট আই আমার 30 থাকবে। তবে আমি যদি এখন এ ডট আই প্রিন্ট করি, এ ডট আই আর বি ডট আই, সো এটা করলে কি হবে, আমার এন এর মধ্যে অ্যাকচুয়ালি কি ছিল, এন এর মধ্যে কি এ ডট আই এর ভ্যালু ছিল 10, বি ডট আই এর ভ্যালু ছিল 20। সো এখানে তো ওর মধ্যে তাই গেছে, এ ডট আই এর ভ্যালু তো আমার 10ই আছে, বি ডট আই এর ভ্যালু 20 আছে, মানে অ্যাকচুয়ালি কিছু চেঞ্জই হয় নাই, 30 10 20 আছে। কজ আমার এনকে আমি রাখছি মানে কি, এইখানে অ্যাকচুয়ালি পাঠাইছি এ ডট আই এর ভ্যালু 10, বি ডট আই এর ভ্যালু 20, তো সেটাই তো প্রিন্ট করতেছি আমি, কোনো ভ্যালু তো আর চেঞ্জ করি নাই, কিছুই চেঞ্জ করি নাই। সো এটাই। আর লাস্টে আছে এন আই প্লাস ইকুয়ালস টু 15, এটা করলে আর কি সমস্যা। এন ডট আই মানে তোমার এই 30কে বোঝায়, তো প্লাস ইকুয়ালস টু 15 মিনস ওইটা জাস্ট 45 হয়ে যাবে, বাকিগুলোর তো কোনো চেঞ্জ নেই। বাকিগুলো যা ছিল তাই, ওইটা 45, বাকিগুলো 10 20 ছিল, 10 20 থাকবে। এরপরে স্ট্যাটিক মেথড হইলে, আচ্ছা ওই যে জেডিকে এইটার পরে কি স্ট্যাটিক মেথড এলাও করছে, তো সরাসরি আমরা স্ট্যাটিক মেথড কল করতে পারি। তো এটা আমি আর ভিতরে যাব না, এইখান থেকেই দেখাই। একটা ইন্টারফেস ক্রিয়েট করা হয়েছে, পাবলিক ইন্টারফেস ইন্ট গেট নাম্বার, একটা মেথড দিছি আমি, দ্যাট মিন্স কি এটাকে বাধ্যতামূলক দিতে হবে, কজ এটার বডি নাই, রিটার্ন টাইপ ইন্ট। সেইটা বাধ্যতামূলক দিতে হবে কোথায়, এইটার যদি আমি ইমপ্লিমেন্ট করি, যদি এখানে ইমপ্লিমেন্ট করে নাই, ইমপ্লিমেন্ট কি করছে কোথাও, না এটা আবার আলাদা প্রশ্ন হতে পারে। তো এখানে একটা ডিফল্ট মেথড আছে, এই যে এখানে একটা স্ট্যাটিক মেথডও আছে। সো স্ট্যাটিক মেথড থাকলে কি হবে, আমরা সরাসরি মেইন থেকে কি ওই স্ট্যাটিককে কল দিতে পারি, ইন্টারফেসের মধ্যে স্ট্যাটিককে কল দেওয়া যাবে। এই যে মাই ইফ ডট গেট ডিফল্ট নাম্বার, সরাসরি এটাকে কল দিছি, কারণ ইন্টারফেসে তো আর অবজেক্ট ক্রিয়েট করবো না আমরা। সো আমরা সরাসরি কি এটাকে স্ট্যাটিককে সরাসরি অ্যাক্সেস করা যায়, এটা আমরা জানি। সো এটাই করছি, তো এখানে ইন্ট ডেফ নাম্বারে আমরা 0টা প্রিন্ট হবে, মানে যদি প্রিন্ট করি আর কি, এটার মধ্যে অ্যাকচুয়ালি 0টা রিটার্ন হয়ে আসছে। মানে এখানে জাস্ট বোঝানো হয়েছে আমরা মেইন থেকে কি ইন্টারফেসের মধ্যে যদি স্ট্যাটিক মেথড থাকে সরাসরি ডট দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি, এটাই বলা হয়েছে। স্ট্যাটিক মেথড নট ইনহেরিটেড, আচ্ছা এখানে বলা হয়েছে স্ট্যাটিক মেথড কিন্তু ইনহেরিটেড হয় না, ঠিক আছে? অর্থাৎ ইন্টারফেস এতে যে স্ট্যাটিক মেথড দেওয়া আছে একটা এস এম নামে, তো আমি যদি ওই মানে কি বলে এটাকে তো আমি এখানে ইমপ্লিমেন্ট করছি, তাই না? ইমপ্লিমেন্ট করছি, তো এই যে এম মেথড আছে আমি সেটা বাধ্যতামূলক এখানে ইমপ্লিমেন্টও করছি। মেইন মেথডে যায় এই ক্লাসটার আমি অবজেক্ট ক্রিয়েট করছি, বাট আমি এস ডট এস এম এরকমভাবে লিখতে পারবো না। অবজেক্ট ডট এস এম এইটা ক্লাসে সাপোর্ট করতো, অবজেক্ট ডট স্ট্যাটিক মেথড এটা ক্লাসের ক্ষেত্রে সাপোর্ট করতো, বাট এই ইন্টারফেসের ক্ষেত্রে এটা সাপোর্ট করবে না। ইন্টারফেসের ক্ষেত্রে সরাসরি এ ডট এস এম দিয়ে আমার মানে ইন্টারফেস ডট স্ট্যাটিক মেথড নেম, এটা দিয়েই শুধুমাত্র অ্যাক্সেস করা যায়, অবজেক্টের মাধ্যমে স্ট্যাটিক মেথড অ্যাক্সেস করা যাবে না, এটা ইরোড, ঠিক আছে? সো এইখানেও যেটা বলছে যে বি ডট এস এম করা যাবে না, কজ বি বি এর মধ্যে তো এস এম নাই। স্ট্যাটিক মেথড ইনহেরিট হয় মানে এক্সটেন্ড করলেও এইটা অ্যাকচুয়ালি কোথাও যাবে না, ঠিক আছে? স্ট্যাটিক মেথড শুধুমাত্র ওর নিজস্ব সম্পত্তি। সো আমার কল দিতে হলে শুধুমাত্র এ ডট এস এম দিয়েই করতে হবে, ঠিক আছে? স্ট্যাটিকের মধ্যে এই লিমিটেশনগুলো আছে। আর যেদিকে 9 এর পরে আমাদের প্রাইভেট মেথডও আসছে। প্রাইভেট মানে কি, শুধুমাত্র সেম ইন্টারফেসের ডিফল্ট মেথডের মাধ্যমে কল করা যাবে, অন্যভাবে কল করা যাবে না। এই যে এখানে, আচ্ছা
মানে এখানে কলিং গুলা দেখি, এটা নিয়ে বিস্তারিত এই কোডটা অ্যাকচুয়ালি আমি নিজেই এটার মানে সার্জারি করি নাই আর কি। এখান থেকে জাস্ট দেখা যায় যে এরকম এই যে ইন্টারফেসের মধ্যে ডিফল্টও আছে মেথড, প্রাইভেট মেথডও আছে। তো এই প্রাইভেট মেথড অর্থাৎ গেট এলিমেন্টস নামক মেথডটা শুধুমাত্র এই ইন্টারফেসের আন্ডারে ডিফল্টগুলো থেকে কল দেওয়া যাবে। এই যে ডিফল্ট থেকে আমরা রিটার্ন গেট এলিমেন্টসকে কল দিতে পারছি, অর্থাৎ প্রাইভেট মেথডগুলোকে কল দেওয়া যায় এই ক্লাস মানে এই ইন্টারফেসের মধ্যেই ডিফল্ট মেথড থেকে থেকে শুধুমাত্র প্রাইভেটকে কল দেওয়া যাবে, বাইরে থেকে কল দেওয়া যাবে না, অ্যাজ ইট ইজ প্রাইভেট। আর এটা মূলত একটা স্ট্যাক তৈরি করার কোড। তো এটা রান করে সবাই নিজেরা দেখে নিও, ট্রাই করো, যা যা শিখলে এতক্ষণ সেগুলোর মাধ্যমে ইমপ্লিমেন্ট করে দেখার। মানে আমি এখন এটা ইমপ্লিমেন্ট করে দেখি নাই, সো আমি তাই আর এটা দেখাইলাম না। সো শেষ আমাদের চ্যাপ্টার 9-এ মূলত এগুলাই ছিল। আশা করি বোঝা গেছে যতটুকু সম্ভব। আমি যতটুকু বুঝছি ততটুকুই আমি বুঝাইলাম। খুব তাড়াতাড়ি করে পড়া লাগছে, অ্যাজ আমাদের টাইমও হাতে খুব কম। সবাই অনেকে ওয়েটও করতেছে, তো যার কারণে বানাই ফেললাম খুব ফাস্টলি। সো আশা করি বোঝা গেছে। সবাই নিজে থেকে অবশ্যই একবার স্লাইডটা মোটামুটি রিডিং পড়া এবং প্রত্যেকটা কোড ভালোভাবে নিজে একবার অন্তত লেখা বা কিভাবে কোডের ফ্লোটা ভালোভাবে বোঝার ট্রাই করলেই হবে। তো আজকে এতটুকুই, নেক্সট চ্যাপ্টার 10 নিয়ে আসবো খুব শীঘ্রই। সো ততক্ষণ আল্লাহ হাফেজ।